السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد শুরু করতেছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এবং আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি আল্লাহ আমাদেরকে এখানে বসার এবং শোনার দেখান আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ ও সালাম পাঠ করতেছি আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবং আমার নিজেকে এবং সবাইকে স্মরণ করে দিচ্ছি, যখন আমরা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলবো বা শুনবো, তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, তার উপর দরুদ পাঠ করবো। এবং শুরুতেই এটা বলে শুরু করতে চাই যে আমি আসলে এই আলোচনা করার জন্য আমি সেটাকে সবথেকে অযোগ্য লোক বলে নিজেকে করতে পারি। আমি আসলে এখানকার সব থেকে বড় গুণাগার আল্লাহ সব থেকে নিকৃষ্ট বান্দাদের মধ্যে একজন। আসলে আমি এখানে আলিম ওলামাদের মধ্যে তাবিঈনদের মধ্যে এক আলিম ওলামা মোহাম্মদ ইবনে ওয়াসি ওনার নাম। তো ওনার একটা উক্তি বলতেছে, উনি বলছিল হচ্ছে if sins had a smell, যদি সিনস বা গুনার একটা স্মেল থাকতো, no one would ever sit with it. গুনার একটা যদি গন্ধ থাকতো, কেউ আমার আশেপাশে বসতো না। তো ওনার ব্যাপারে তো অবশ্যই এটা সত্য ছিল না, কিন্তু আমার ব্যাপারে অবশ্যই এটা সত্য বলে আমি মনে করি। তো আল্লাহ যেহেতু এই গুণাগার বান্দাকে এখানে বসাই দিচ্ছেন, তো আমি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই আলোচনা করতেছি। তো আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে হিউম্যানিটি অ্যান্ড জাস্টিস, লেসন্স ফ্রম দ্য লাইফ অফ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তো নম্রতা, বিনয় ও ন্যায় বিচার আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবন বা বিশেষ করে তার খিলাফত থেকে আসলে আমরা কি শিক্ষা নিতে পারি এই বিষয়ে। তো প্রথমত হচ্ছে আমরা জানি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে আসলে খুবই প্রিয় একটা সাহাবী, আমাদের সবারই খুব অত্যন্ত প্রিয় সাহাবী। এখন ওনার প্রতি যে আমাদের ভালোবাসাটা, এটা আসলে আমরা বলতে পারি এটা কুদরতি, এটা আল্লাহর দেওয়া। সেটা কিভাবে আমরা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে স্মরণ করতে পারি, যেখানে উনি বলছিলেন যে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন আল্লাহ হচ্ছে জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন ইন্নী উহিব্বু ফুলান, যে আমি এই এই মানুষটাকে পছন্দ করি, ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তো জিবরিল আলাইহিস সালাম তখন তাকে ভালোবাসে, এবং জিবরিল আলাইহিস সালাম আহলুস সামা মানে আকাশ আসমানে যারা আছে আসমানবাসীদেরকে ডেকে বলে আল্লাহ এই এই লোকটাকে ভালোবাসে, পছন্দ করে, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানবাসীও তাকে ভালোবাসে, এবং আল্লাহ তখন জমিনবাসী, বিশেষ করে মুসলমান আর মুমিনদের মধ্যে তার জন্য একটা ভালোবাসা জাগ্রত করে দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি যে আমাদের ভালোবাসাটা, ওইটা আমরা সেদিক থেকে আল্লাহ দেওয়া বলতে পারি। এখন তাকে আমরা কেন ভালোবাসি বা তার প্রতি আমাদের এত ভালোবাসাটা কেন আছে, এটাই আমরা আজকে কিছুটা জানতে পারবো আর কি। আসলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে যদি আমরা শুধুমাত্র নম্রতা, বিনয় বা ন্যায়বিচারও শিখতে চাই, সেটা আসলে কয়েকদিনের ধরে আলোচনা, অনেক দিনের আলোচনা বলা যায়। সেখান থেকে অল্প কিছু হয়তো আজকে আমরা জানতে পারবো। তো শুরুতেই তার একদম জীবনের শুরু থেকে যদি শুরু করি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হলো, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বয়স আসলে কত ছিল, আর কি কেউ স্মরণ করতে পারে কত বয়স ছিল? আর কোনো মতামত?
আচ্ছা, আমি যে মতামতটা পাইছি সেটা হচ্ছে আহ ওনার ওনার বয়স আসলে কমই ছিল। বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সটা কম ছিল। ওনার 24 বছর, কিছু কিছু বর্ণনায় 21 বছর বয়সও আছে। মানে উনি খুব কম বয়সী ছিল বলা যায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে। ও আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি ভাবছি যে উনি কত গ্রহণ করেন। আচ্ছা আচ্ছা, ও, যখন আর কি ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন বসলাম। আচ্ছা আসলে আচ্ছা। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তার বয়স আসলে কম ছিল, অল্প বয়সে, সে শেপার্ড বা রাখাল ছিল। সে আর কি তার যে বাবা এবং তার খালাদের জন্য, তার আন্টিদের জন্য সে উট এবং ভেড়ার পাল আর কি চড়াইতো মক্কায়। তো তার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বাবার নামটা আমাদের বাবার নাম আল খাত্তাব। হ্যাঁ, তার ওমর ইবনে আল খাত্তাব, ওমর দ্য সান অফ আল খাত্তাব। তার বাবার নাম ছিল আল খাত্তাব। এখন তার বাবার যে স্টোরিটা, আসলে সে ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই তার বাবার কথা বলতো, আসলে সে তার বাবাকে অতটা পছন্দ করতো না, এটা বলা যায় আর কি। তার বাবা খুব কঠোর বা খুবই হার্শ মানুষ ছিল। সে আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বলতো যে সে যখন ভেড়া বা উটের পাল চড়াইতো, সে ভালো কাজ করলে তাকে আরো বেশি কাজ করাইতো, কাজ করতে করতে হয়রানি করেছিল। আর সে যদি ভালো মতো কাজ করতে না পারতো, তখন তাকে মারতো বা বকা দিত। সে আসলে আহ শুধু তার উপর না, সমাজে অনেক মানুষের উপরেই অত্যাচার করছে বা খারাপ ব্যবহার করছে, তার কথায় এবং কাজ দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে। তো এটা আর কি বলা যায় তার ব্যাপারে। তো এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে যে আহ ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু বলতে পারছি যে না, আমার বাবা আমার উপর এরকম করছে বা হইতেছে, আমি এরকম ফ্যামিলিতে বড় হয়েছি বা আমার উপর এরকম দুর্ঘটনা হয়েছে, এই পরিবেশে আমি বড় হয়েছি, এই কারণে আমি একজন খারাপ ভাবে তৈরি হয়। যেটা অনেক সময় দেখা যায়, অনেক সময় সিরিয়াল কিলার বা হইতেছে এইসব মানসিক ভাবে যারা হয়তো খারাপ কাজ করে, তারা এটা এক্সকিউজ দেয় যে না, আমি আসলে খারাপ সিচুয়েশনে বড় হয়েছি বা আমার বাবা আমার উপর অত্যাচার করছে, আমার এরকম এরকম ফ্যামিলি সিচুয়েশন এরকম ছিল, এই কারণে আমি খারাপ হয়ে গেলাম। কিন্তু আসলে এরকম ভাবে চলবে না। আসলে এই এক্সকিউজ দিলে চলবে না। আমি যে সিচুয়েশনে থাকি, মুসলমান বা মুমিন হিসেবে আমাদের ভালো হওয়ার চেষ্টা করতে হবে। এটা আমরা এটা থেকে শিক্ষা পাই। তো বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু যে তার যে ভেড়া এবং উট চড়াইতো বা সেটা রাখাল ছিল, এটা থেকে তার মধ্যে এক ধরনের বিনয় আছে, যেটা আমরা পরবর্তীতেও তার তার জীবনে দেখতে পাই। একটা ঘটনা বা একটা স্টোরি যেটার মধ্যে হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণিত যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, একবার উনি হচ্ছে মিম্বারে দাঁড়িয়ে বললেন আদান দাও। এখন নামাজের সময় ছিল না, নামাজের সময়ের বাইরে আদান দিতে বলা হয়েছে। তো এখন ওই সময় নামাজের সময়ের বাইরে আদান দিতে বলা মানে ছিল হচ্ছে কোনো একটা জরুরি পরিস্থিতি বা গুরুত্বপূর্ণ পরিস্থিতি, হয়তো শত্রুরা আক্রমণ করতে আসতেছে বা যুদ্ধের কোনো ঘোষণা আসবে বা কোনো খুবই ইম্পর্টেন্ট কিছু। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সবাই যখন জড়ো হইলো, ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বারে দাঁড়িয়ে বললো যে আমি হলাম ওমর, আমি ছিলাম হচ্ছে উমের, মানে ছোট ওমর। এখন আমি খালি পায়ে হচ্ছে উট এবং ভেড়া চড়াইতাম মক্কা ভ্যালি গুলাই বা উপত্যকা গুলাই। আমরা খালি পায়ে আর কি উট এবং ভেড়া চড়াইতাম, এবং এই কাজের জন্য আমার বাবা এবং আমার খালারা আমাকে অল্প কিছু হচ্ছে খেজুর দিত। এই খেজুর খেয়ে আমি জীবনযাপন করতাম। তো ওসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সে শুরু করছিল বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে এটা বললেন, তো শেষ হোক ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে আপনিটা শেষ করুন। তো আব্দুর রহমান ইবনে আউফ তাকে এসে বলতেছে, ইয়া ওমর, আপনি এইটা বলার জন্য আমাদেরকে সবাইকে এখানে ডেকে জড়ো করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে আমি আমার ভিতরে আমি একটা জিনিস কিছু ফিল করতে পেলাম বা কিছু একটা অনুভব করলাম, যে আমার নফস আমাকে বলতেছে, হে ওমর, তুমি এখন আমির আল মুমিনিন, তুমি কমান্ডার অফ দ্য বিলিভার্স, তুমি মুসলমানদের নেতা। তোমার খলিফা, তোমার খিলাফাতে হচ্ছে ইসলাম এত দূর দূরান্তে পৌঁছে গেছে এবং সবখান থেকে আমল বা ধন সম্পদ আসা শুরু করছে। তুমি আমির আল মুমিনিন এরকম তাকে নিজেকে আর কি পাম্প করতেছিল আর কি, তার নফসটাকে বলতে, আমি আমার নফসকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই জিনিসটা করলাম। তো এটাও তার একটা হিউম্যানিটি প্রকাশ করা যায়। আরেকটা ঘটনা এরকম যে হাওলা বিনতে আলাবা, হাওলা বিনতে আলাবা, উনি একটা বয়স্ক মহিলা, উনি মদিনার রাস্তায় হাঁটাহাঁটি করছে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন উনি দেখলেন, তো ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে হে উমের, হে ছোট্ট ওমর,
আমার এখনো মনে আছে যখন তুমি খালু পায়ে ভেড়া এবং উট চড়াই তার মুখটা রাখছে। তো তুমি আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহকে ভয় করো যে তোমার আন্ডারে তুমি যে খলিফা, তোমার আন্ডারে যারা আছে, তুমি যাদের যাদের দায়িত্ব নিছো, সেই দায়িত্বটা যাতে তুমি ঠিক মতো পালন করতে পারো এবং তাদের যাতে তুমি খেয়াল রাখতে পারো, এই বিষয়ে তুমি আল্লাহকে ভয় করতে। তোমার আর যেন এটা শুনে সে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তখন আর কি সাহাবীরা আর কি এই আওলা বিনতে আমাকে ও বলতেছে যে আপনি ওনাকে এগুলো বলতেছেন কেন? এবং ওমর রাদিয়াল্লাহু বলতেছে যে আপনার ওনার কথা শোনার দরকার কি, ওনাকে ইগনোর করেন, আমার কথা শুনে আপনি কান্না করতেছেন কেন? যখন ওমর রাদিয়াল্লাহু বলল যে এই মহিলা তুমি নারী কে তোমরা জানো? তো এই হাওলা বিনতে তাকে আল্লাহ সাত আসমানের উপর থেকে তার কথা শুনছে, আর তুমি চাও যে আমি তার কথা শুনবো না? তো হাওলা বিনতে হচ্ছে সূরা মুজাদিলা, যে প্লিডিং মোমেন্ট, যেখানে আর কি উনি আর কি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর কাছে তাকে বিনতি করছিল বা আরজি করছিল তার হাজবেন্ডের ব্যাপারে, তার স্বামীর ব্যাপারে সেই কমপ্লেন করছিল। তো ওটা আরেকটা ভিন্ন আলোচনা, আমরা সূরা মুজাদিলার প্রথম কিছু আয়াত যদি করি এবং ওটার ব্যাখ্যাগুলো করি তাহলে এই জিনিসটা পাবো। কিন্তু এটা আর কি মানে উমর আমরা আরো ঘটনায় যদি উমর পরিবার থাকা অবস্থায় মানুষ কিভাবে তাকে এসে কনফার্ম করতে হবে সেটা শুনে সে আর কি ভয় পেয়ে যেত, বা সে তার মধ্যে তাকুয়া কিভাবে নিয়ে আসতে দিচ্ছে। আর এরপর যে সে যে ভেড়া বা উটের পা চড়াই করে, এটাতে আর কি সে লিডারশিপের বা ম্যানেজমেন্টের শিক্ষাও পাইছিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বলছিলেন যে সকল নবী শেপার্ড বা রাখাল বা পশুপালক ছিল। এখন যখন পশুর পালনগুলোকে একসাথে নিয়ে যাওয়া হয়, সেটা রাখাল বা মানে এক একটা উটের এক একটা উট বা এক একটা ভেড়ার মেজাজ আসলে এক এক রকম। তারা আসলে এগুলোকে সবগুলোকে তো একত্রিত রাখতে হয়, একসাথে মুভ করতে হয়। তো এক একজন এক এক ভাবে ইয়ে করে। তো এখান থেকে আসলে ম্যানেজমেন্টের একটা শিক্ষা পাওয়া যায়, কারণ মানুষেরও আসলে মেজাজ এক এক রকম, এক একজন এক এক রকম। কোন মানুষকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আবার ভেড়া আবার এগুলোর মতো হচ্ছে মানুষ স্রোতের মধ্যে চলে যায় আর কি, যে সবাই যেদিকে যাচ্ছে আমি সেদিকে চলে গেলাম। তো এই জিনিসগুলো আসলে লিডারশিপ স্কিলস গুলা বা ম্যানেজমেন্ট স্কিলস গুলা এই আহ যে রাখাল হওয়ার মাধ্যমে আর কি শিখাবে। তো এটা ওমর এখান থেকে শিখছিলেন বলা। এরপরে উনি আসলে ইসলামের অনেক বড় শত্রু ছিলেন। শুরুর দিকে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি আর কি অনেক পারসিকিউট করতে বা খুবই অত্যাচার করতে যারা ইসলাম ধর্মটা গ্রহণ করছিল ইসলাম গ্রহণ করার আগে। কিন্তু তার এবং আবু জেহেলের মধ্যে একটা আসলে পার্থক্য ছিল। তো ওমর রাদিয়াল্লাহু ব্যাপারটা এমন ছিল যে এই ইসলাম ধর্ম এসে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আসলে আমাদের মধ্যে সমাজের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করছে। যে বাবা ছেলের মধ্যে একটা সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করছে দেখে ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। তো সমাজে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, এই জন্য ওমর রাদিয়াল্লাহু আসলে ইসলাম ধর্মকে পছন্দ করেন নাই শুরুতে। কিন্তু আবু জেহেলের ব্যাপারটা যেটা ছিল, আবু জেহেল কোন গোত্রের বা বংশের ছিল তো স্মরণ করতে পারবেন? কুরাইশ তো বড় বংশ, এটা সাব ট্রাইবের মধ্যে কোন বংশ ছিল? কুরাইশ তো সবাই কুরাইশ ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু আনহু বা আবু আবু জেহেল। তো আবু জেহেল ছিল আসলে বনু মখজুম, মখজুম বংশের বা গোত্রের লোক ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন গোত্র ছিলেন? বনু হাশিম। তো বনু হাশিমের ছিলেন। তো বনু হাশিমের ছিলেন। তো আবু জাহেলের ব্যাপারটা যেটা ছিল, আবু জাহেলের কথা হচ্ছে যদি কোন নবী আসে সেটা আমার গোত্র থেকে আসতে হবে, সেটা বনু মখজুম থেকে নবী আসতে হবে। এবং বনু মখজুমের নেতা তো আমি, তো কেউ যদি নবী হয় তাহলে সেটা আমি তো নবী হব, অন্য বংশের নবী আমি মেনে নিব। এটা অনেকটা আমরা এক্সাম্পল হিসেবে এরকম চিন্তা করতে পারি যে আমি যদি রিয়াল মাদ্রিদ সাপোর্টার হই তাহলে আহ বার্সেলোনার প্লেয়ার যতই ভালো খেলুক না কেন সে ব্যালন ডিওর জিততে পারবে না। মানে ব্যালন ডিওর রিয়াল মাদ্রিদের কাউকে পাইতে হবে বা প্রাইস বার্সা, বার্সেলোনা সাপোর্ট করলে রিয়াল মাদ্রিদের কেউ বা অন্য কোনো দলের কেউ ভালো খেলবে সেটা আমি মেনে নিব না। বা হচ্ছে আমার আমার গ্রামের বা আমার এলাকার বা হচ্ছে আমার জেলার যদি কেউ হয় তাকে শুধু আমি সাপোর্ট করবো, সেই ভালো বাকি সবাই খারাপ, বাকিদের সাথে এসে যতই ভালো হোক তাকে আমি ভালো বলতে পারবো না বা তার সাথে আমি বিয়ে দিব না, এরকম আর কি। তো এটা বললাম এই কারণে যে আমাদের আসলে চিন্তা করা উচিত যে আমাদের মধ্যেও কি আবু জেহেলের কিছু বৈশিষ্ট্য আছে কিনা, এবং ওইটাকে কিভাবে আমরা নিজের থেকে সরাই ফেলতে পারবো। ঠিক আছে, আমার মুসলমান হলো আবু জেহেলের কোন বৈশিষ্ট্যকে আমাদের মধ্যে চলে আসতে পারে।
আচ্ছা, so, ব্যাপারটা হচ্ছে এরকম, দুজনের মধ্যে আবু জেহেল আর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু যে মুসলমান হয়েছিল, কিভাবে উনি মুসলমান আসলে হয়েছিল, এটার গল্পটা আসলে কে কে জানে? একটু হাত তুলুন। সবাই সবাই আমি এই জায়গায় একটু ইয়ে করে দিই, জি ভাই। তাহলে তোমার আলোচনার জন্য একটু সুবিধা হ্যাঁ, হবে। আবু জেহেল হচ্ছে কিন্তু ওনার নামও কিন্তু ওমর ছিল। আবু জেহেল কিন্তু ওমর ইবনে হিশাম। হ্যাঁ। তো আল্লাহ রসুল এই জায়গায় জাস্ট তুমি হয়তো করে skip করে গেছো। আল্লাহ রসুল এই সময় দোয়া করতেছিলেন ওই দোয়াটা করে যে দুইটা উমরের মধ্যে একটা যেন আমরা যেন accept করি। হ্যাঁ, দোয়াটা মানে হ্যাঁ, আছে। আবু জেহেল কিন্তু ওনার নাম হয় না, ওনার নাম কিন্তু উমর ইসলাম। ওমর। হ্যাঁ, আবু জেহেল বলতে আবু জেহেল মানে জেহেল মানে হচ্ছে মূর্খ, ভণ্ড, কপট। ওনার আবু জেহেলের নাম আগে ওনার নাম ছিল আসলে আবুল হাকাম। হ্যাঁ, আবু হাকাম মানে হাকাম মানে হচ্ছে জ্ঞানী। খুবই জ্ঞানী লোক, আবু খুবই হাকাম বিজ্ঞ। জ্ঞানী, কিন্তু আল্লাহ রাসূল ওকে আবু জেহেল। আবু জেহেল উপাধি দিয়েছে। যার মধ্যে কারণ কি? আল্লাহ এটা পরে ব্যাখ্যা দিচ্ছে, যার মধ্যে দিনের কোনো জ্ঞান নাই, লা হাকিমা লিমাল্লাহ, মানে এক্সেপ, যার মধ্যে জ্ঞান নাই, লা হাকিমা মানে তার মধ্যে জ্ঞান নাই, আসলে বিজ্ঞ লিমাল্লাহ হতে মানে পারে। এক্সেপ, যার মধ্যে কোরআনের জ্ঞান নেই, কোরআনের নলেজ নেই। এই কারণটাকে আবু হাকাম থেকে আবু জেহেলের আবু জেহেল। আমি জাস্ট একটু অ্যাড হ্যাঁ, করলাম হ্যাঁ, হ্যাঁ, আমার আলোচনা। বুঝতে পেরেছি। না, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাই মেনশন করলো যে আসলে আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। তো সে ফাদার, আবুল হাকাম হচ্ছে ফাদার অফ উইজডম বলা হতো আর কি। কখন ফাদার অফ উইজডম না হয় আবু জেহেল ফাদার অফ ইগনোরেন্স হয়ে গেল। আচ্ছা, তো ওমর রাদিয়াল্লাহু আনহু যে ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারটা, এটা আমরা সবাই কম বেশি জানি। আমি এটা সংক্ষেপে কভার করার চেষ্টা করবো সময় স্বল্পতার কারণে। তো আল্লাহ কিভাবে আসলে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে ইসলামকে বারবার নিয়ে আসতেছিলেন, আর এটার দুইটা গল্প যদি আমরা দেখি। প্রথম গল্পটা হচ্ছে উম্মে আব্দুল্লাহ নামের একজন মহিলা এবং তার হাজবেন্ডের গল্প। যে তারা আর কি মক্কায় মুসলমানদের উপর অত্যাচার, এটা সহ্য করতে না পেরে তারা আবার সাথে অ্যাবিসিনিয়ায় চলে যাচ্ছিল আর কি। ওটার জন্য তারা ব্যাগ গুছাচ্ছিল। যখন ব্যাগ গুছাচ্ছিল, তখন উম্মে আব্দুল্লাহ হাজবেন্ড কোনো একটা কাজে গেছে বাইরে। আহ এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আর কি আসলে সে জাতি জাতি দেখতেছে উম্মে আব্দুল্লাহ ব্যাগ ব্যাগ গুছাইতেছে, তখন তাকে বললো ইলা আইনা উম্মে আব্দুল্লাহ, কই যাও উম্মে আব্দুল্লাহ, কোথায় যেতেছে? তখন উম্মে আব্দুল্লাহ বললো যে তোমরা আমাদের জীবন এখানে হারাম করে দিচ্ছ, আমরা তোমাদের জন্য শান্তিতে থাকতে পারতেছি না। আমরা আব্দুল্লাহ মানে ওয়ার্ল্ড এর মধ্যে আমরা এমন জায়গা খুঁজতেছি, দুনিয়ায় এমন জায়গা খুঁজতেছি যেখানে আমরা আল্লাহকে শান্তি মতো ইবাদত করতে পারবো, যেন আমরা চলে যাইতেছি। তখন সে মাত্র যে ওরা যেন হয়তো রাগ হয়ে যাবে বা হয়তো খুবই রেগে যাবে এই কথা শুনে। কিন্তু সে দেখলো যে অপরাধের এটা দেখে তার আসলে একটু খারাপই লাগলো। সে মাথা নিচু করে সে বললো সাইবাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সহায়। তো উম্মে আব্দুল্লাহ বলতেছে তখন আমি তার মধ্যে একটা রিক্তা বা একটা সফটনেস দেখতে পেলাম, বা একটা কোমলতা বা একটা নরম ভাব দেখতে পেলাম, যেটা আমি আগে আসলে কোনো সময় দেখি। তো তার হাজবেন্ড যখন ফিরে আসছে, তখন সে তার হাজবেন্ডকে বললো লাউ রাআইতাহু ওয়া রিক্কাতাহু ওয়া হুজনাহু আলাইনা, তুমি যদি ওমরকে দেখতে, যে সে আমাদেরকে দেখে সে আমরা চলে যাইতেছি দেখে তার আসলে একটা ভিক্ষা বা সফটনেস চলে আসলো, বা সে খুঁজনা বা তার মধ্যে একটা দুঃখ আসলো, যে সে দুঃখ পেলো মনে হইতেছে আমরা চলে যাইতেছি দেখে। তো তার হাজবেন্ড বললো যে ইবনে খাত্তাব, যে তুমি কি এই ওমরের কথাই বলতেছো? ভাই যেটা বললো যে ওমর, ইয়ার নামও তো ওমর ছিল, বলছি ইবনে খাত্তাব তুমি এই ওমরের কথা বলতেছো? তখন আর কি বললো যে হ্যাঁ ওমর ইবনে খাত্তাব। তো তখন তার হাজবেন্ড সেই বিখ্যাত উক্তিটা বলছিল যে দ্য হিমার অফ আল খাত্তাব হ্যাজ হ্যাজ মোর চান্স অফ বিকামিং এ মুসলিম দেন ওমর। হিমার মানে হচ্ছে ডোঙ্কি বা গাধা। আল খাত্তাবের যে গাধা বা ডোঙ্কি, ওইটা আরো বেশি সম্ভাবনা আছে ইসলাম ধর্ম গ্রহণ করা ওমর ইবনে আল খাত্তাবের জন্য। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আসলে আমরা কোনো সময় কাউকে বলতে পারি না যে আহ এ আসলে জাহান্নামী বা এ খারাপ কাজটা করছে, এ আর কোনোদিন আল্লাহ কোনোদিন একে মাফ করবে না। এটা এটা থেকে বলা বিরত থাকা উচিত আসলে। আহ যে এটা আল্লাহ কোনোদিন মাফ করবে না, বা এ আসলে জাহান্নামে হয়ে গেছে, বা এ আসলে বিপদে চলে গেছে, তার আর কোনোদিন ফিরে আসতে পারবে না। হেদায়েতের রাস্তা সবার জন্য খোলা আছে। ফেরাউনের জন্য যদি খোলা থাকে হেদায়েতের রাস্তা, আমি সবার জন্য খোলা আছে। আমি অ্যাকচুয়ালি এখনো দোয়া করি, আগেও দোয়া করতাম যে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বা ভ্লাদিমির পুতিন বা হচ্ছে জেসি গার্ডেন বা জাস্টিন ট্রুডো বা মেসি রোনালদো, এদের মধ্যে যদি কেউ কাউকে আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করা যায় আর কি, এই দোয়াটা আমি করতাম। তো এরপরে গল্পটা যদি শুনি,
তো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু সে আর কি নিজে বর্ণনা করতেছে যে সে খুব মদ পান করতে ভালোবাসে। তো সে ইসলাম ধর্ম গ্রহণের আগের কাহিনী আর কি। তো সে মদ পান করতে খুব পছন্দ করতো। তো সে আহ আর কি একদিন হচ্ছে মদ পান করার জন্য রাতে বের হয়েছে। যাদের সাথে মদ পান করতো তাদেরকে সে পাইতেছে না। যে মদ বানাইতো সেও নাই। তখন সে ভাবলো যে আমি কাবাতে গিয়ে একটু তওয়াফ করি। তখন তাদের মধ্যে এমন হয়েছিল যে না মানে একটু যদি আর কিছু করার না থাকে তাহলে আমি একটু ধর্মগুলো পালন করি গিয়ে কাবার তওয়াফ করি। তো সে গেল। তো গিয়ে আর কি দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হচ্ছে কাবার সামনে আর কি নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। তো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে আর কি। আর তখন কিবলা কোন দিকে ছিল? বাইতুল মাকদিস। আল আকসা মসজিদের দিকে বাইতুল মাকদিসের দিকে কিবলা ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তো উনি আসলে কাবাকে সামনে রেখে মানে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেন কিন্তু কাবাকে সামনে রাখতেন। আর উনি যখন মদিনায় চলে গেছিল আসলে তখন এরা সম্ভব হয় নাই। তখন উনি বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়তে গেলে কাবা তখন তার পিছনে পড়ে যেত। তো এটা তো তার আসলে মন খারাপ হয়েছিল। ওইখান থেকে আর কি আল্লাহ ওইটা অ্যাকনোলেজ করে পরে কাবার দিকে আসলে ইয়ে কিবলা আসলে চেঞ্জ করে দিচ্ছিল আর কি। তো ওটা আরেকটা বলবো কিন্তু এখানে যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে উনি আর কি যখন দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ পড়তেছে কোরআন তেলাওয়াত করতেছে বলছে, আমি একটু শুনি যে আসলে উনি কি করে আর কি, কি বলতেছে। তো উনি লুকাই লুকাই আর কি শুনতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তেলাওয়াত করতেছে। তো তখন সে বললো তখন তো ফি নাফসি যে সে নিজেকে নিজেই বললো হাযা ওয়াল্লাহ হাযা ওয়াল্লাহি শাইরুন কামা ক্বালাত কুরাইশ। যে কুরাইশ আসলে ঠিক বলে। তো এই উনি অনেক তো সুন্দর কবি। আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও কবি ছিল। তো উনি কবিতাকে অ্যাপ্রিসিয়েট করতেন। তো যখন দেখতেছে এত সুন্দর আসলে তেলাওয়াত, এত সুন্দর ভার্স, তো বলতেছে খুবই সুন্দর কবিতা এটা। যে এটা তো খুবই সুন্দর কবিতা এবং কুরাইশ ঠিকই বলে উনি আসলে একটা বড় কবি। এবং তখন কাকতালীয় ভাবে আমরা বলি কাকতালীয় ভাবে কিন্তু আসলে আল্লাহ তো আসলে কোনো কিছুই কাকতালীয় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সূরাতুল ফাতহর আয়াতগুলো তেলাওয়াত করতেছিল যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিল ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। যে ইট ইজ নট দ্য ওয়ার্ড অফ এ পোয়েট লিটল বিউটি। এটা কোনো কবি আসলে কবিতা নয়, তোমরা খুবই অল্পই বিশ্বাস করো। তো এটা যখন সে শুনছে ওমর রাদিয়াল্লাহু আনহু, সে তো একটু অবাক হয়ে গেল। তখন সে নিজেকে নিজে বললো কাহিন সর্সার বা জাদুকর। সে কেন বুঝে গেল যে আমার মনের কথাটা কি। আর এরপরের আয়াতটা কি ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো জাদুকরের কথা নয়, তোমরা অল্পই স্মরণ করো। সুবহানাল্লাহ। তো খুবই আর কি যদিও এগুলো জানি কিন্তু আমার খুবই প্রিয় আর কি এগুলো শুনলে আর কি খুবই মাথা খারাপ হয়ে যায় যে এগুলা কেমনে সম্ভব হয়েছে আসলে। যেমন লুকায় লুকায় শুনতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি এই সময় এটা আয়াত কেমনে একটা করতেছে আসলে। যখন আমরা কোরআন শরীফ পড়িও যে কোরআনকে এমন ভাবে পড়া উচিত যে আল্লাহ ডিরেক্টলি যাতে আমাদের সাথে কথা বলছে এই আয়াত আল্লাহ আমার জন্য না। এই জন্য স্কলাররা এটাও বলে যে যখনই আমরা কোনো ঝামেলায় পড়ি বা বিপদ আপদে পড়ি তাহলে কোরআন তুলে যখন আমরা পড়াশুনো করি অনেক সময় এমন হবে মিরাকুলাসলি হয়তো দেখতে পারবেন বা হয়তো দেখছেন অনেকে, যে যে সময় আমি কোরআন খুলে কোরআন পড়া শুরু করলাম হঠাৎ এমন একটা আয়াত আসলো যে আমার এই সিচুয়েশনের জন্য হয়তো আল্লাহ এই আয়াতটা নাম নিতেছে, আল্লাহ এখনই আমাকে এই কথা বলতেছে, আমার এই আয়াতটাই আমার জন্য আসলে দরকার আছে। এরকম সিচুয়েশন চলে আসতে পারে। এটা আল্লাহ আসলে মিরাকেল। তো যখন এই জিনিসটা হইলো তখন আর কি ওমর রাদিয়াল্লাহু আনহু খুব ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি পালায় চলে গেছে এবং সে প্রসেসে কয়েকদিন আসলে অসুস্থ হয়ে পড়ছে এই ঘটনার পর যে এরকম একটা ঘটনা ঘটছে। তো আমার এখানে এই ভয়েস গুলোর যে ট্রান্সলেশন গুলা বাংলায় তাইসিরুল কোরআনে যেখানে বলা আছে তা কোনো কবির কথা নয়, কবির কথা তো তোমরা বিশ্বাস করো না। বা যেটা জাদুকর বললাম এটা হচ্ছে এটা কোনো গণকের কথাও নয়, গণকের কথাই তো তোমরা নসিহত লাভ করো না। তো এটা আমি বললাম এই কারণে কারণ আমি যখন এই লেকচারের প্রিপারেশন নিচ্ছিলাম যখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম আমি আসলে অনেকগুলা ইংলিশকে আসলে বাংলায় ট্রান্সলেট করে যেটা আমি যতটুকু সম্ভব বাংলায় বলতে পারি এটা চেষ্টা করার জন্য আমি আসলে ট্রান্সলেট করতেছিলাম। তখন আমার যেটা মনে হলো আসলে এমন না যে বাংলায় পর্যাপ্ত শব্দ নাই, বাংলায় অনেক শব্দই আছে যেগুলো আসলে রেপ্রেজেন্ট করে। আসলে অ্যারাবিক যে ল্যাঙ্গুয়েজটা এটা খুবই সমৃদ্ধ বা গভীর একটা ভাষা। এক একটা ওয়ার্ডের আসলে অনেকগুলা মিনিং থাকে, অনেকগুলো অর্থ থাকে, অনেক ভাবে জিনিসগুলো আসছে। তো এটাকে আসলে ইংলিশে ট্রান্সলেট করে তো আসলে সঠিক অর্থটা পাওয়া সম্ভব না। আমার কাছে মনে হয় বাংলা ট্রান্সলেট করেও বিশেষ করে বাংলা যেসব ট্রান্সলেশন আছে বা বাংলা যেসব ব্যাখ্যা আছে বা যেসব লেকচার আছে
ওগুলো তো আসলে বিশেষ করে আমাদের বাংলাদেশের উপযুক্তের জন্য আমার কাছে মনে হয় এটা একটা অনেক কঠিন ব্যাপার হয়েছে। এই জন্য না যে বাংলায় এসব শব্দ নাই, কিন্তু এসব শব্দ আমরা ইউজ করি না, যেমন ব্যবহার করি না, যেমন কোনো গণকের কথা নেই, গণক শব্দটা কিন্তু আমরা অত সচরাচর ব্যবহার করি না। তো বাংলার ট্রান্সলেশনে যেসব অ্যারাবিককে ট্রান্সলেট করা হয়েছে, তো অনেকগুলো শব্দই আছে যেগুলো হয়তো এটা জানি না আপনারা কি মনে করেন কিনা, কিন্তু অনেক সময় অর্থটা হয়তো হারায় যায় বা সঠিক অর্থটা ফুটে ওঠে না আর কি, বা কেউ যখন ব্যাখ্যা দিতে যাচ্ছে ওটা হয়তো পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয় না। সেটা ইংলিশে তো ইংলিশেই সম্ভব না, বাংলাতে আমার কাছে মনে হয় আরো সম্ভব হয় না, কারণ আমরা আসলে বাংলাদেশে বাংলা আর ইংলিশ মিক্স করে এই কথা বলি, বা আমাদের কথাতে মানে আমার কথাতেই বাংলা অনেকগুলো ইংলিশ ওয়ার্ড আসলে চলে আসে। তো সে সে কারণে হয়তো এটা সম্ভব না। এটা কি কারো কোনো মতামত আছে? এখানে তোমার যে মানে রাসূল যে প্রতিবাদ করতেছিলেন, ওখানে যে সাইয়ের কথাটা আছে, সাইয়ের শব্দের অর্থ আসলে মানে আমি যতটুকু পড়েছি, সাইয়ের শব্দের অর্থ কিন্তু জানো করি সাইয়ের 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 যেটাই বলেন, সাইয়ের শেয়ার বা শেয়ার থেকে সাইয়ের যেটাই বলেন ভাই, আমি ওই স্পেসিফিক ওয়ার্ডটাকে বলতেছি। হ্যাঁ, তো সেটা শব্দের অর্থ কিন্তু হচ্ছে জাদুকর। ঠিক আছে, কারণ আপনি যখন পরবর্তীতে বিভিন্ন উম, অন্যান্য শব্দগুলো করতে যাবেন, শারীরিক তো বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ এই কাহিনীর কথা। সরি কাহিনী, হ্যাঁ ওই শব্দের অর্থ কিন্তু হলো জাদুকর আর কি, বেশিরভাগ জায়গার। এখন গণক এবং জাদুকরের মধ্যে পার্থক্য আছে, কারণ ওই সময় গণক এবং জাদুকরের আলাদা একটা ইয়ে ছিল, পাওয়ার ছিল, ওদের কাছে মানুষজন বেশি সে যায় পেতেন। হ্যাঁ, এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে তুমি তাদের মতো কিনা, আমাদের ওরা তো অনেক কিছু দেখাইতে পারে, তুমি আমাদেরকে একটা দেখাও। মানে ওরা ভিজিবল কোনো কিছু ছাড়া কিন্তু বিশ্বাস করতো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে সে মোজেজা গুলো উনি উনি মানে দেখায় আর কি। গণকদের বা জাদুকরদের ওই সম্বন্ধে আলাদা একটা মর্যাদা আছে, মর্যাদা আছে। এই জন্য ওই ওয়ার্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় স্পেসিফাই করছেন। এইটাই। আরেকটা জিনিস বলতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলতেছিলে যে ভাষার বিষয়, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যে মানে কোরআনে শুধুমাত্র লিঙ্গুইস্টিক না, ওটার যে মানে কাব্যিক যে আভূষণ, ওটার যে পোয়েট্রি যে একটা সৌন্দর্য, লিটারেচার কিন্তু সৌন্দর্য, এটাও কিন্তু আসলে বাংলায় ট্রান্সলেশন করবে বা ইংরেজিতে কোনোটা আসে আসে না। যারা হচ্ছে অ্যারাবিকটা জানে তারাই ওই মানে যেটা বাংলায় বলে কাব্য শুদ্ধ ওই জিনিসটা নিয়ে তখন ভালো লাগে। হ্যাঁ, অনেক ভালো লাগে। এই জন্য আমি কিন্তু অ্যারাবিক কিছু লেখা আমি লিখে আছি, যে ওদের নিজেদের মধ্যে যে কথোপকথন বা যে হাদিসে যেগুলো বর্ণনা আছে ওই অ্যারাবিক গুলো আমি লিখছি, কারণ অ্যারাবিক গুলো আমার বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। মানে যখনই এই যে বলে আলিমা বা ফি নাফসি, যে আমি নিজেকে নিজে বললাম বা এরকম আর কি। তো আচ্ছা, তো এরপরে আহ তো এই ঘটনার পরে আর কি ওমর রাদিয়াল্লাহু বের হয়ে দেখলো যে আবু জেহেল আসলে কুরাইশের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিতেছে যে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আসলে আমাদের এখানে অনেক ঝামেলা করতেছে, আমাদের সমাজকে নষ্ট করে ফেলতেছে, ফিতনা সৃষ্টি করতেছে। তো কে তাকে মেরে ফেলবে, তাকে খুন করবে কে? আমি তাকে 100টা লাল উট দিব এবং অনেকগুলা হচ্ছে স্বর্ণ রৌপ্য দিব। তখন উমর রাদিয়াল্লাহু বললো যে আমি আমি এটা করবো। এখন উমর রাদিয়াল্লাহু টাকা পয়সার জন্য না, উনি যে কারণটা আগে বললাম যে ওনারও এটা আসলে পছন্দ হচ্ছিল না যে সমাজে এরকম একটা। আর উমর রাদিয়াল্লাহু আসলে কুরাইশের অ্যাম্বাসেডর ছিল, তো এই কুরাইশের পক্ষে আসলে লড়তো সবার সাথে, সেটা পোয়েট্রির মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে উনি কুরাইশের অ্যাম্বাসেডর ছিল। তো কুরাইশের যে এরকম একটা বিভেদ তৈরি হয়েছে বা সামাজিক অস্থিতিশীলতা, সেটা আর কি ওনার পছন্দ হয়নি। উনি তলোয়ার নিয়ে হাঁটা দিলেন, তো তলোয়ার নিয়ে হাঁটা দিচ্ছে যে রসুল ইসলামকে সে হত্যা করবে। তো সে হাঁটতে হাঁটতে বলতেছে যে ও তু মোহাম্মদ, আমি তাকে আজকে মেরেই ছাড়বো এবং মক্কাকে আমি তার আগের অবস্থায় ফিরে নিয়ে যাবো, যে আমরা শান্তি থাকবো তাকে মেরে। তো সেটা যেহেতু নোমাইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হলো, যে সে নোমাইম ইবনে আব্দুল্লাহ গোপনে মুসলমান ছিল। তো নোমাইম ইবনে আব্দুল্লাহ তাকে বলছে ইলা আইনা ইবনে আল-খাত্তাব, এই কই যাও ইবনে আল-খাত্তাব, এই তোমার তোমার নিয়ে বোঝাইতেছ। তখন আর কি ওমর রাদিয়াল্লাহু বলল যে আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন নোয়েম বলল যে নোয়েম তাকে তাকে এই এইটা থেকে চেঞ্জ করানোর চেষ্টা করতেছে মতামতটা, তখন তাকে বলতেছে হচ্ছে যে আহ, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুবই সমাজে মর্যাদাপূর্ণ ব্যক্তি, সে আসাদিক আলামিন, সে ট্রাস্টওয়ার্দি এবং ট্রুথফুল, সে সত্যবাদী।
এবং সে আস্থাভাজন, সে মানুষ তার উপর ভরসা করে। এরপরে হচ্ছে সে বলবে যে তুমি যদি তাকে মারো তার পুত্র তো তোমাকে এটা ছেড়ে দিবে না, এটা তো ট্রাইবাল ওয়ার্ড, তোমাকে তারা আমার চাই। তো ওমর যখন দেখতেছে যে সে এরকম কথাবার্তা বলতেছে কেন, তো সে এবার বোকা না, এবার যদি তুমিও কি ইসলাম ধর্ম গ্রহণ করছে না, তুমি এরকম কথাবার্তা বলতেছে কেন, তখন সে বলেছে না না আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না। বলে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে কিন্তু আমি মোহাম্মদ তোমার আগে তোমাকে আগে মারবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সে বললো যে আমি একটা মজার কথা তোমাকে বলি, এই জিনিস অলরেডি তোমার ঘরে পৌঁছে গেছে। তো বললো যে ঘরে পৌঁছে গেছে মানে কি, বললো যে তোমার বোন ফাতিমা ইবনে খাত্তাব এবং তোমার বোনের হাজবেন্ড জামাই বোন জামাই সাইদ ইবনে যায়িদ, তারা দুজনে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তখন সে উইকেটে চলে গেল, যে গেল যে এদের দরজায় পরে দরজার বাইরে থেকে শুনতেছিল হচ্ছে কোরআনের আওয়াজ আসতেছিল। তো এটা হয়তো আমরা অনেকেই জানি। ওখানে ওনাদের কোরআন শিক্ষা দিচ্ছিল কি, আমার নামটা মনে করতে পারি, খাব্বাব ইবনে লারাদ। খাব্বাব ইবনে লারাদ আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিল। তো যখন ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় নক করা শুরু করলো, খাব্বাব তাড়াতাড়ি আর কি লুকাই পড়লো, সে লুকাই গেছে, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু এখন সবাইকে মারতে আসতেছে, তো খাব্বাবকে পাইলে তো সে তাকে আগে শুনতে মেরে ফেলবে। তো সে ঢুকে বললো ফাতেমা হইতেছে সাইদকে যে এখানে কি শুনতেছিলাম আমি, তাহলে বলে কিছু না। তো না না, আমি তো কিছু একটা শুনতেছিলাম, তোমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করছো না? তখন আর কি ওরা কিছু চুপ করে থাকলো। তখন যখন সে বলতেছে যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করছো না, এটা আমাকে বলো। তখন তার হাজবেন্ড যে সাইদ, সে বললো যে হে ওমর, তুমি কি বলবে, যে কি সত্য আসলে তুমি যেটা বিশ্বাস করো তার থেকে ভিন্ন হবে, যদি তুমি যেটা তুমি যে ধর্ম বিশ্বাস করো তার থেকে সত্য যদি ভিন্ন হয় তাহলে তুমি কি বলবে? তখন সে রাগ হয়ে সাইদ ইবনে যায়িদকে মারা শুরু করে। আর তাকে যখন মারতেছে তার বোন বা হচ্ছে সাইদের বোন যিনি, সে আর কি বাঁচাইতে আসলো, বাঁচাইতে আসলো যখন, তখন ওমর এভাবে হাতটা নাড়াইলো যে তাকে তার বোনকে সরাই দেওয়ার জন্য। তখন তার বোন আসলে আঘাত পেলো, আঘাত পেয়ে তার সে কান্নাকাটি শুরু করছে এবং তার মুখ থেকে রক্ত বের হওয়া শুরু করছে। তো এটা দেখে আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন সাথে সাথে বসে পড়ছে, বসে আর কি তার আসলে খারাপ লাগছে যে আসলে কি হইতেছে, আমি আসলে কি করতেছি। তো এরপরে সাইদ আর ফাতিমা বলতেছে তুমি যা ইচ্ছা করো, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমাদের মারলে মেরে ফেলো, আমরা কিছু এখানে আর নেই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলো যে কোরআন যেটা থেকে তেলাওয়াত করছিল ওইটা আর কি ধরে রাখা আছে। বলে তো ওইটাই কি, ওইটাই কি তোমরা করতেছিলে, বা ওইটাই কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে নিয়ে আসছে? তুমি যে ওটা আমাকে দাও, আমি নেই। তখন ফাতিমা বলতে না না, এটা তো আমাকে দেওয়া যাবে না, তুমি এই নিয়ে কি করবে? বলে যে না না, তুমি যেটা বলতেছো আমার মনে আমি একটু বুঝতে পারতেছি, আমি দেখবো, আমি কিছু করবো না। তো বললো যে না তুমি তো মুশরিক, তুমি এটা ধরতে পারবে না, এটার জন্য পবিত্র হওয়া লাগবে, তুমি যদি সত্যি তুমি এটা করতে চাও তুমি গোসল করে আসো, তাইলে তুমি এটা দেখতে পারবা। তো তখন সে গোসল করে আসলো, আর গোসল করে এসে সে আর কি যে মোসাদটা ছিল ওটা তেলাওয়াত করা শুরু করলো, যে আহ, এবং ওটা কোন সূরা ছিল তো কোনো সূরা তাহা। সূরা তাহা। সো সূরা তাহার প্রথম আয়াতগুলো খুবই সুন্দর। সো প্রথমে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কুরাইশের ওরা আসলে আর রহমান আর রাহিম আল্লাহর এই নামগুলো আসলে জানে, তারা আল্লাহ হিসেবে চিনত, কিন্তু আর মানে এই জন্য হুদাইবিয়ার যখন চুক্তি হয় তখন কিন্তু যে চুক্তি করতে আসছিল সে কিন্তু কুরাইশের হয়ে যে চুক্তি করতে আসছিল, সে কিন্তু আর রহমান আর রাহিম বলছে এগুলো কেটে যাবে, এই নামগুলো আমরা ভালো। তো এই নাম দেখেই ওমরাদের মতো যে এত সুন্দর নাম আর রহমান রাহিম, এরপরে বলবে সে তোহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, we have not sent down the Quran that you may be distressed, তুমি যাতে তোমার যাতে অশান্তি হয় এই জন্য আমরা কোরআন কিন্তু নাজিল করি। এমন কি আসলে আল্লাহ এই আয়াতগুলো যে ওনার এই সময় পড়ার জন্য নাজিল করছে এমন মনে হয় আর কি পড়ে। এরপরে ইল্লা তাসকিরাতাল লিমান ইয়াখশা, যে but only as a reminder for those who fear Allah, একটা রিমাইন্ডার যে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি ওয়া a revelation from He who created the earth and highest heavens। তুমি এরকম পড়তে লাগলে পড়তে পড়তে আমার ভালো লাগতেছে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর জিনিস। এরপর আমি যেখানে শেষ করছি এটাও খুবই অসাধারণ, উনি 14 নম্বর আয়াতে শেষ করছে, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাকবুদনি ওয়া আকিমিস সালাতি লিযিকরি। ইন্দির আই এম আল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তো আমার ইবাদত করো এবং আমার স্মরণে
নামাজ টাইম এটা পরে রিকোয়েস্ট করতো। তো ওমর এটা আসলে পড়ে উনি যেটা বললো যে এত সুন্দর এটা যে the one who has sent this has the right to have non-worship beside him. এটা যে নাজিল করছে আসলে ওনাকে ছাড়া আর কারো ইবাদত করা সম্ভব না বা উচিত না। বলো। তো এরপর উনি বললো মিন হাজা ফলা কুরাইশ, কুরাইশটা কি এটা থেকে পালাচ্ছে এত সুন্দর জিনিস থেকে? তো এটা আসলে আমাদের নিজেদের সাইকোলজি অনেক সময় মনে হয় আমরা যখন কোরআন পড়ি বা জানি যে আসলে বিধর্মীরা যদি আসলে কোরআনটা আসলে পড়তো জানতো, অনেক বিধর্মী আসলে মুসলমান হয়ে গেছে, তারা আসলে জানে না এটা তাদের সিদ্ধান্ত দেওয়া হয় না, এই জন্য আসলে তারা জানে না। তো এগুলো সবকিছু যেমন হইতেছে তখন খাবার নাগানত তো তখন লুকাই গেছে। তো সে আর কি এগুলো দেখে রেখে সে বাইরে গেছে, এখন বাইরে সে বলে আপসিয়া ওমর বিকারামাতিল্লাহ, অভিনন্দন, কংগ্রেচুলেশন তোমার, আল্লাহ কত মহৎ উদা। তখন ওমর তাকে তাকে দেখে জানতাম খান যে তুমি তুমি কি তেলাওয়াত করতেছিলে। তারপরে আর কি সে বললো যে হইতেছে আমি আশা করি যে রসুল্লাহ সাল্লাল্লাহু ভাই যেটা বললো যে দোয়াটা আসলে এই সময় আসছিল যে হইতেছে সে বললো যে আমি আশা করি যে রসুল্লাহ সাল্লাল্লাহু তোমাকে নিয়ে যে দোয়াটা করছে সেটা যাতে তোমার মাধ্যমে এটা কবুল হয়। তো দোয়াটা ছিল হচ্ছে আল্লাহুম্মা আইজ্জুল ইসলাম বি হাব্বি হাজাইনি রাজুলাইনি ইলাই ওমর ইবনে আল-খাত্তাব আও আমর ইবনে হিশাম। যে মে আল্লাহ গ্র্যান্ড ভিক্টরি বা ইজ্জা, আল্লাহ ইসলামকে ইজ্জা দিক বা বিজয় দিক এই দুজনের মধ্যে যাকে আল্লাহ বেশি পছন্দ করে বা ভালোবাসে, ওমর ইবনে আল-খাত্তাব আও আমর ইবনে হিশাম। ওমর ইবনে হিশাম হচ্ছে আবু জাহল, ঠিক আছে। তো এরকম যেটা এখন ওমর আপনি হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করছে, উনি আর কি দারুল আরকামের দিকে যাচ্ছে। এখন দারুল আরকাম ছিল যেখানে আর কি মুসলমানরা গোপনে আর কি দেখা করতো, গোপনে হালাকা করতো। তো ওইখানের দিকে যাচ্ছে। তো ওইখানে গিয়ে দরজায় বাড়ি দিল, দরজায় বাড়ি দেওয়ার পরে একজন খুলে দেখে যে ওমর আর কি তার তলোয়ার টলোয়ার নিয়ে আসছে। তো তখন হচ্ছে যার সাথে ওমরা দেখা ছিল মহিন আব্দুল্লাহ, সেটা গিয়ে বলছে যে ওমর আজকে এখানে মারতে আসতেছে তো মোহাম্মদ সাল্লাহ আসলামকে। তখন আর কি সে বললো যে ওমরা যেন তার তলোয়ার টলোয়ার নিয়ে আসছে, এখানে সবাইকে মনে মেরে ফেলে। তখন তাদের সাথে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিল, যে মাত্র কিছুদিন আগেই ইসলাম ধর্ম গ্রহণ করছিল। হামজা হামজা রাদিয়াল্লাহু আনহু ভালো এখন ভালো এখন মানে হচ্ছে তো কি হয়েছে, তোমার আসছে তো গিয়েছে, সে যদি ভালো কিছু নিয়ে আসে তাইলে আল্লাহ তার ভালো করবে, আর সে যদি এখানে মারামারি করতে আসে আমি দেখে নেবো তার। তো দরজা খুললো আর ওমর ঢুকলো, ওমর ঢুকার পরে হামজা না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে এভাবে ধরে ঢাকে দিয়ে তাকে নিচে বসাই দিল একেবারে হাঁটুকে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে যে কি সমস্যা তোমার, তুমি এখানে কিসের জন্য আসছো, তুমি কি থামবে না, তুমি তুমি আল্লাহ গজব নেমে আসা পর্যন্ত কি তুমি থামবে না এরকম এরকম এগুলো করা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে আমার তো বিবাহী রসুলি, যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর বিশ্বাস আনছি, আমি ইমান আনছি, আমি আর কি এই জন্য এখানে আসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহু আকবার বলে দিচ্ছে। তখন সাহাবীরা ওখানে যারা ছিল সবাই আল্লাহু আকবার বলা শুরু করছে। আল্লাহু আকবার বলে তারা তো আসলে লুকায় ওই জায়গায় গ্যাদার করতো, লুকায় একসাথে মিলিত হইতো। তারা আল্লাহু আকবার বলা শুরু করছে। এবং আরেকটা এমন আসছে যে জিবরিল আলাইহিস সালাম আসলে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে যে আসলে আসমানবাসীরা বা ফেরেশতারাও আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম ধর্ম গ্রহণ করছে এটা আসলে তারা সেলিব্রেট করতেছে বা তারা আনন্দিত এর ব্যাপারে। তো আসমানের ফেরেশতারা আল্লাহু আকবার বলছে, জমিনে যে মুসলমানরা ছিল তারাও আল্লাহু আকবার বলতেছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে সে 40তম মুসলমান ছিল, সে 40th মুসলমান ছিল। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে আমরা কি সত্যের উপর আর তারা মিথ্যা বলবেন না? রাসূলুল্লাহ বলে যে হ্যাঁ। বলে আমরা লুকায় আছি কেন? আমরা বের হয়ে আমাদের ইসলাম আসলে পাবলিকলি ডিক্লেয়ার করি। তো এ সময় আসলে রাসূলুল্লাহ তাকে আল ফারুক নাম দিয়েছেন। আল ফারুক মানে হচ্ছে দ্য ক্রাইটেরিয়ান ফর ডিস্টিংশন, মানে সত্য বা মিথ্যা, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য বা বিভেদ করে যাকে বলে। তো এজন্য অনেকের নামের মধ্যে ওমর আল ফারুক, ওমর আল ফারুক কিন্তু বাংলাদেশে অনেকের নাম আছে। তো তারা আর কি এখন দুই সারিতে বা দুই লাইন মিছিল বের করলো, এক সারির নেতৃত্বে ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেক সারির নেতৃত্বে হামজা রাদিয়াল্লাহু আনহু। এবং তারা আর কি তখন এই মিছিল বের করলো। তখন আর কি ইসলামের আসলে একটা ইজ্জা আসলো, মানে আসলে এটা আপনি চিন্তা করলে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ আসলে ইসলামের আসলে গতিপথই পাল্টাই দিয়েছিল বলা যায়। আল্লাহ এটা করছে কিন্তু ওনার মাধ্যমে করছিল আর কি। তো এই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলছেন খুবই সুন্দর একটা কথা, যে ওমরের ইসলাম গ্রহণ নিজেই একটা কনকোয়েস্ট বা বিজয় ছিল। আমরা মক্কা বিজয় বলি না, তো ওমরের ইসলাম গ্রহণ করা ইন ইটসেলফ একটা আসলে বিজয় ছিল।
যে হিজ লিডারশিপ ওয়াজ এ মার্সি, তার যে নেতৃত্ব সেটা আসলে একটা রহমত ছিল। কারণ তার খিলাফা ছিল খিলাফা অফ জাস্টিস, তার খিলাফা ছিল আসলে দুর্বল বা নিপীড়িতদের জন্য ন্যায় বিচারের খিলাফা। তো যখন ওমর এবং হইতেছে রাদিয়াল্লাহু আনহু এবং হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখন তো আর তাদের সাথে কেউ পারতেছে না, এখন মারামারি করে তো আর পারবে না বা পারসিকিউশন করে পারবে না। তখন আসলে বয়কট শুরু হলো, বয়কট যখন শুরু করছে তাদের খাবার দেওয়া দেওয়া বন্ধ করে দিছে, এবং এটার কারণে পরে আর কি হিজরা গেছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু ওমরের হিজরা নিয়ে যেটা বলছে যে আমি আর কাউকে জানি না যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো পাবলিকলি হিজরা করছে। তো তার হিজরার কাহিনীটাও আসলে আমরা হয়তো অনেকেই জানি। তো হিজরা করার আগে সে আর কি তাওয়াফ করছে কাবার, তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে তারপরে সে কুরাইশের সবাইকে গিয়ে বলছে আশরাফিতের হুজুম, ওই হিউমিলিয়েটেড ফেসেস, এই অপমানিত মুখগুলো যাদেরকে আল্লাহ অপমানিত করছে। এরপরে কথাটা খুবই সুন্দর, মান আরাদা আন ইয়াজকুলা উম্মাহু আও ইউরাম্মিল জাওজাতাহু আও ইউয়াত্তিম ওয়ালাদাহু ফালইউতিনি ওয়ারা হাযাল ওয়া'দ। যে তোমাদের মধ্যে আমি হিজরা করবো এখন, তোমাদের মধ্যে যদি কেউ চায় যে তার মা তার ছেলেকে হারাবে এবং তার স্ত্রী বিধবা হবে, বা তার সন্তানেরা অনাথ হোক, তাহলে আমার সাথে এই উপত্যকা বা এই ভ্যানের পিছনে গিয়ে দেখা করবে। আমি হিজরা করতে যাইতেছি, কে আমার খাওয়া আসে। তো এটা আর কি মানে ইসলামের আইনটার একটা অনেক বড় ব্যাপার। ওমর রাদিয়াল্লাহু আনহু আসছে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এটা বলা যায় যে তিনি তার প্রত্যেকটা যে নেতিবাচক গুণ ছিল ওগুলোকে আসলে ইতিবাচক গুণে রূপান্তরিত করছিল। তো ইসলামের আগে তার যে নিষ্ঠুরতা ছিল, এটা তিনি আসলে দুর্বলদের বা দরিদ্রদের জন্য ন্যায় বিচার পরিসর করা বা করুণাকে আসলে রূপান্তরিত করছিলেন। তিনি রাগ এবং তার শক্তি যে ছিল সেটাকে ইসলামের জন্য ব্যবহার করছেন। তিনি খুব নম্র ভদ্র বিনয়ী ছিলেন, সে অনেক কান্নাকাটি করতেন, হয়তো তাহাজ্জুদ করতেন, তিনি দানশীল ছিলেন। তো এরপরে যেটা এটা আসলে সার্কেলস অফ নলেজ নিয়ে যে মদিনার কাহিনী বলে যে, তো সার্কেলস অফ নলেজ আমি এখানে বসে একত্রিত করেছি হালাকা নিয়ে। তো ওনার একটা মদিনা একটা প্রতিবেশী ছিল। তো ওমরাদি এবং আনসারের একজন প্রতিবেশী। তো উনি যখন নিজে আর কি রসুল্লাহ ইসলামের সাথে গিয়ে বসতে পারতেন না, তো ওনার কথা শুনতে পারতো না, তিনি তখন উনি প্রতিবেশীকে বলতেন যে আমি আজকে দেখতে পাচ্ছি, তুমি গিয়ে বস, তুমি গিয়ে শুনে আস। এটা হচ্ছে ওনার জ্ঞান অর্জন করার যে ক্ষুধা বা পিপাসাটা এটাতে প্রকাশ পায় আর কি। এরপরে উনি যখন খলিফা ছিলেন তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে যখন উনি কুফার বা ইরাকের গভর্নর হিসেবে নিয়োজিত করলেন, তখন ওনাকে যে প্রথম চিঠিটা পাঠালেন, যে ফার্স্ট লেটার টু হিম, ওখানে উনি বললেন যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ ইউর অ্যাফেয়ার্স টু মি ইজ ইউর সালাহ, যে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমার কাছে সেটা হচ্ছে তোমার সালাহ। হাফিজ আলাহ সালাহ, যে তুমি সালার হাফেজ করো, হেফাজত করো সালার, নামাজ সময় মতো আদায় করো। কারণ যদি তুমি নামাজ ঠিক মতো না পড়ো তাহলে কিছু লুজ ইট, লুজ এট। নামাজ ঠিক মতো না পড়লে আর কিছু আসলে কোনো মূল্য নাই, নামাজ ঠিক মতো আদায় করো। এরপর আরেকবার এমন ছিল যে উনি দাঁড়ায় বললেন, উনি মাহাল বা কাবিন যেটা বলে ওটা আসলে ওটাকে লিমিট করে দিতে চাইতেছিল বা ওটাকে কমাই দিতে চাইতেছিল। কারণ একটা মহিলা দাঁড়ায় বললো যে ইউ ক্যানট লিমিট হোয়াট আল্লাহ ডিড নট লিমিট, তুমি এটা কমাই দিতে পারবে না, আল্লাহ তো এটা কমাই দিবে, তুমি এটা কমাইতে পারবে না। তখন ওরা যেন বললো যে ওমর ইজ রং, দ্য ওয়ান ইজ রাইট, যে মহিলাটা এটা আসলে ঠিক কথা বলছে, আমি ভুল আসলে এটা। এরপর আরেকটা গল্প, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, যে ওই সময় আসলে খলিফারা যখন খুতবা শুরু করতো তখন বলতো যে লিসেন এন্ড ওবে, শুনো এবং মানো, এটা বলে আর কি খুতবা শুরু করতো। তো যখন খুতবা শুরু করছে তখন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে উই উইল নাইদার লিসেন নর ওবে, আমরা শুনবো না মানবো না। তখন আর কি ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া সালমান, যে কি হয়েছে, তুমি এরকম কথা বলতেছো কেন? এমন নাই যে না সালমান তোমাকে আমি একটা শিক্ষা দিই, তুমি কেন আমাকে এত বড় কথা বললাম মানুষের সামনে, কেন না, তুমি কেন এই কথা বলছো? তখন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি 2টা জামা নিচ্ছেন আর আমাদের সবাইকে একটা করে জামা দিচ্ছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে ডাক দিল, আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলল যে আসলে আমার বাবা ওমর রাদিয়াল্লাহু আনহু 2টা জামা নেয়, আসলে আমার জামাটা আমি তাকে দিয়ে দিচ্ছি, কারণ সে এত বড় সড়ো, তো তার আসলে একটা জামা দিয়ে হইতেছে না, আমার জামাটা সব জোড়া দিবে, সে 2টা জামা আর কি বানিয়ে নিচ্ছে। তখন আর কি সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে উইল লিসেন, আমরা এখন শুনবো এবং
তো কিভাবে আমাদের নেতাদের ব্যাপারে বা আমাদের লিডারদের ব্যাপারে আমাদের যদি এই কমপ্লেন থাকতো যে তারা লিডার দেওয়া নিচ্ছে আমাদের একটা জমা দিচ্ছে। সুবহানাল্লাহ। তো এরপরে আরেকটা মজার ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন খলিফা ছিল, সে একজন থেকে একটা ঘোড়া কিনতে চাইতেছিল। ঘোড়া কেনার আগে সে ঘোড়াটা টেস্ট রাইড দিতে নিয়ে গেল। আমরা যেরকম কারের টেস্ট রাইড করি যে কার ঘোড়া আছে কিনা আমার পছন্দ হচ্ছে, ঘোড়া আর কি চালাই একটু দেখে নিয়ে গেল। এখন ঘোড়া চালাতে চালাতে ঘোড়ার পা একটা ভেঙে গেছে। এখন এমন হইতে পারে যে তিনি অনেক বড় সমস্যা দেখে ঘোড়ার পা ভেঙে গেছে। তো আইসে ওই লোকটাকে দিল। ওই লোকটা বললো যে হচ্ছে আমি জাস্টিস চাই, আমি ন্যায় বিচার চাই, তুমি আপনি আমার ঘোড়ার পা ভেঙে দিচ্ছি। তো আমাদের কি বললো ওনাকে, তো এটা বলে নাই যে না তুমি আরেকটা ঘোড়া নিয়ে আনো, তুমি আমি আমি খলিফা তুমি আমাকে এটা কেন কেন বলছো, এটা না। উনি বললো যে তুমি কাকে বিচারে খেতে চাও, জাজ হিসেবে চাও। তখন সে বললো যে আমি সুরাই সংবিধান, এটা ছাড়া আমি কাউকে জাজ বা বিচারে কিছু না। সুরাই সংবিধানকে ডাক দেওয়া হলো, সে আর কি দুজনের কথা শুনলো, শুনে বিচার দিল যে আহ হে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আমির আল মুমিনিন, আপনি এই ঘোড়াটাকে ঠিক অবস্থায় নিয়েছেন, আপনি চালিয়ে ভেঙে ফেলছেন, তাহলে আপনার ক্ষতিপূরণ দিতে হবে আসে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বিচারটা খুব পছন্দ হয়েছে, উনি তখন তাকে কাঁদি হিসেবে নিয়োগ দিয়ে দিল যে না তুমি আমার বিরুদ্ধে যেহেতু রায় বিচার দিতে পারছো বা সঠিক বিচার দিচ্ছ, তোমাকে আমি কাঁদি হিসেবে নিয়োগ দিয়ে দিলাম। এরপরে আরেকটা ডিসপিউট বা বিবাদ ঝগড়া, যেটা হচ্ছে একটা ইহুদি মানুষ একটা মামলা নিয়ে আসলো আরেকজনের সাথে। তখন আর কি দুইজনের জিনিসটা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু রায় দিল যে ইহুদি তাই ঠিক, তো তার পক্ষে রায় দিল। তখন ইহুদিটা বলল সদাক্তা বললাহ, যে তুমি সঠিক রায় দিচ্ছ, তুমি সঠিক কথা বলছো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন তুমি কেমন জানো? বললেন আমাদের তোরাতে এটা লেখা আছে যে যে সত্য কথা বলে বা সত্য রায় দেয়, সঠিক বিচার করে, আল্লাহ তার দুই পাশে দুইটা ফেরেস্তা বসাই দেন, যাতে এই দুইটা ফেরেস্তা তাকে আসলে সঠিক পথে রাখে, তাকে তাকে সাহায্য করে সঠিক কাজটা করার জন্য, মানে সত্যের পথ শিখাবে। আরেক সময় সে দেখলো যে একটা খুবই বৃদ্ধ লোক, কিতাবি কিতাবদ্ধ বুক বা খ্রিস্টান বা কোন একটা ইহুদি লোক, খুবই বুড়া বয়সী, সে আর কি ভিক্ষা করতেছে। তখন আর কি এটা দেখে বললো যে তুমি ভিক্ষা করতেছো কেন? তখন আর কি সে বললো যে আমার আসলে জিজিয়াটা দেওয়ার মতো টাকা নেই, এই জন্য আমি ভিক্ষা করছি। কিন্তু তুমি অল্প বয়সে যখন ছিলা তখন তোমার থেকে আমরা জিজিয়া নিছি, তোমার যুবক বয়সে আমি তোমার থেকে জিজিয়া নিছি। তো এখন বুড়া বয়সে তোমাকে এভাবে আমরা ছেড়ে দিচ্ছি, না না এটা হইতে পারে না, আমাদের বাইতুল মাল থেকে তোমার জন্য টাকা দেওয়া হবে। এবং সে এটা আসলে স্টেট পলিসি করছিল, যারা এরকম বুড়া হয়ে গেছে, যারা এই টাকা দিতে পারতেছে না, তাদেরকে বাইতুল মাল থেকে আসলে টাকা দেওয়া হবে। এরপরে আরেকটা আদাল বা জাস্টিসের যে স্টোরি, আমার ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, সে ইজিপ্ট বা মিশরের কনকারার ছিল বা ওখানকার শাসক ছিল। তো তার ছেলে মোহাম্মদ ইবনে আমর হচ্ছে হর্স রেসিং করতো বা ঘোড়দৌড় করতো আর কি, ঘোড়া ঘোড়া নিয়ে রেসিং করতো। তো সে একটা কপ্টিক খ্রিস্টান স্লেভ বা একটা কপ্টিক কপ্টিক খ্রিস্টান গোলাম বা দাসের সাথে আসলে একটা রেসিং করছে, রেসিং এ সে হেরে গেছে। সে যখন হেরে গেছে তখন সে তার চাবুক নিয়ে ওই আসলে গোলামের কাছে গিয়ে চাবুকটা তার মাথায় বেঁধে বলতেছে হচ্ছে আনা ইবনুল আকরামিন, তো তুমি জানো আমি কে? আই এম দ্য সান অফ দ্য নোবেলস, আমি কনকরারের ছেলে, তুমি আমাকে চিনো, আমি কে? তখন আর কি এই কপ্টিক খ্রিস্টান স্লেভটা আর কি সে আর কি সে তো জানে যে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে এরকম জিনিস হইতে দেয় না। সে মিশর থেকে চলে গেছে মদিনায়, মদিনায় গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে কমপ্লেন করছে, যে অভিযোগ করছে তাকে যে এই মোহাম্মদ ইবনে আমর, যে মিশরের যে শাসক, তার ছেলে আমার সাথে এরকম করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মিশর থেকে তাকে ডেকে পাঠিয়েছে আমার আমার ইবনে আওয়াস রাদিয়াল্লাহু আনহু, তুমি ওখানে তোমার পোস্ট ছেড়ে তুমি আসো, তোমার ছেলেকে সঙ্গে নিয়ে আসো। তো সে আসলো, তার ছেলেকে সঙ্গে নিয়ে আসলো। তখন এই কপ্টিক খ্রিস্টানরা একটু বলে যে সে আহ, মোহাম্মদ ইবনে আমর তোমাকে যেভাবে মারছে তুমি তাকে সেভাবে মারো। তো সে মারতে চাইতেছিল না, তো বললো যে না আমি দেখতেছি তুমি মারো। তো বলে যে সে যেভাবে মারছে একদম ওইভাবে মারো। তো মারছে আমার 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 ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর সামনে তার ছেলেকে এভাবে মারলো। এবং বলছে যে এই চাবুকটা আমার ইবনে আমার ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর মাথায় এইভাবে তুমি ধরে ধরো। তো এরা কেন করছে? বলছে যে সে আহ, মানে তার নামে আসলে তার ছেলে তোমার উপরে অত্যাচারটা করছে, যাতে হচ্ছে সমাজে ভারসাম্য প্রতিষ্ঠা করা যায়, যে তার নামে যেহেতু এটা করা হয়েছে তুমি এই চাবুকটা তার মাথার মধ্যে এভাবে বোঝো। তো এটা ছিল আসলে তার জাস্টিসের ইয়ে আহ, কিছু আর কি এক্সাম্পল। তো আমরা যদি এটা না ভাবি যে ওনার আমার ইবনে আওয়াস রাদিয়াল্লাহু আনহু পছন্দ করতে পারে কিছু, ওনার নিজের ছেলের স্টোরি আছে যে ওমরের ছেলের নাম ছিল আব্দুর রহমান।
আব্দুর রহমান আসলে খুবই প্রচলিত একটা নাম, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, কারণ এটা আল্লাহর দুইটা প্রিয় নামের মধ্যে দুইটা। এখানে আসলে ওমর তার তিনটা ছেলের নাম রাখছিল আব্দুর রহমান। আব্দুর রহমান কবির, যে সব থেকে বড়, এবং আব্দুর রহমান মিডল, এবং আব্দুর রহমান ছোট। তো তিন ছেলের নাম রাখছে আব্দুর রহমান। তো ওনার এই ছেলে যে আব্দুর রহমান, সে আসলে মিশরেই ছিল, ইজিপ্টে ছিল, যেখানে আমাদের ছিল। তো সে আসলে আহ সে নেশাগ্রস্ত ছিল, বা সে আসলে জিনা করছিল আর কি। তো এখানে আসলে আমরা এটাও বুঝতে পারি যে আসলে অনেক প্রফেট বা নবী রাসূলদের ছেলেরাও, বা হচ্ছে অনেক ভালো মানুষের ছেলেরাও আসলে রাইটিয়াস বা ভালো হয় না। তো এটা আসলে নতুন বা আননোন কিছু না। তো সে এটা করছে, জিনা করছে। তো ইজিপ্টের শাসক তো ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তখন সে আর কি তার যে আহ এটা তো চাবুক মারার নিয়ম আছে, শাস্তিটা। তো চাবুক মারার যে শাস্তিটা, সেটা সে প্রাইভেটে বা গোপনে করছে, এবং খুব বেশি করে নেয় আর কি, অল্প করে দোষ দেখানোর জন্য এটা করছে। তোমার যখন এটা জানতে পারলো, সে তার ছেলেকে ডেকে পাঠাচ্ছে মিশর থেকে, তিনি ছেলেকে এখানে পাঠাইয়ে সে পাবলিকলি তার ক্লবিংটা বা হচ্ছে তার যে চাবুক মারার এটা, সেটা পাবলিকলি এক্সিকিউট করছে, তার পানিশমেন্ট, এই জাস্টিসটা এনশোর করছে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর ফ্রিকোয়েন্ট যে দোয়া ছিল, তার মধ্যে নবর, এই 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 ওই ওই ছেলেটা কিন্তু কি মারা গিয়েছিল, মারা গেছে। এটার হাদিসটা হলো যে ওনার নাম ছিল আব্দুর রহমান, তার সে ওনার তার নাম ছিল আবু শামা। এটাই ওই যে মরুবস্ত কবিতাতে কবি নজরুল ইসলাম খুব চমৎকার ভাবে বর্ণনা করছে, আবু শামার বলে পাখিতে জায়গা ফিরে আসে গো তোমারে সালাম করে। এটা কি এই তোমারে মানা হতো তোমাদের? কারণ উনি উনি ওই যে তুমি যে চাবুক বা দুর্রামানের কথা বলতেছো, ওইটা ওই যে মানে লঘু শাস্তি ছিল। তখন রাসূল যখন ওইটা উনি শাস্তি দিচ্ছিলেন, হযরত ওমর এটা পছন্দ হলো না, বলে এটা কি মার দিচ্ছ, 100টা মারার কথা ছিল না। উনি যখন মারতেছিলেন তখন নিজেই হযরত ওমর সেই চাবুক নিলেন এবং উনি মারলেন, এবং তার 1/3 শেষ হওয়ার আগে, অনেক বলে হাফ শেষ হওয়ার আগে সে মৃত্যুবরণ করে। না, তো সেইটা হলো জাস্টিসের একটা অন্যতম উদাহরণ ছিল, যেটা নিজের ছিল এই জায়গায় মিসকানো পাই না, ওইটাই। তো ওনার যে ফ্রিকুয়েন্ট দোয়া, মানে বেশি একটা দোয়া উনি অনেক সময় করতেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী দাঈফুন, যে আমি আল্লাহ, আল্লাহ আমি দুর্বল, ফাকাউমিনি, আমাকে শক্তিশালী বানাই। তো শক্তিশালী কি মানে মানে ফিজিক্যালি শারীরিক ভাবে শক্তিশালী হওয়ার কথা বলতেছি না। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি বলা আছে, শক্তিশালী যে, সে যে আসলে অন্য মানুষকে মেরে ফেলাই দিতেছে, সেই শক্তিশালী। শক্তিশালী কি, যে নিজের রাগকে কাবু করতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হচ্ছে আসল শক্তিশালী। তো উনি সেই শক্তি করতেছিল। ওয়াইনি শাদীদুন, ও আল্লাহ আমি কঠোর, ফাদাইনি, আমাকে ক্ষমাশীল বা নরম বানাবে। ওয়াইনি বাকিরুন, ও আল্লাহ আমি কৃপণ, আমি কিপটা, ফাসাখনি, আমাকে উদার বানাবে। এবং এই দোয়াটা উনি আসলে করছিলেন প্রথম হইতেছে যখন ওনাকে আসলে খলিফা হিসেবে নিয়োজিত করা হতো। তো ওনার হিউম্যানিটি বা হচ্ছে বিনয়ের এটাও একটা অংশ, যে ওনাকে যখন খলিফা হিসেবে নিয়োজিত করা হয়েছিল। ওনার খলিফা হওয়ার একটা সব থেকে বড় হচ্ছে, উনি নিজে কোনো সময় খলিফা এটা চিন্তা করতেন না, তার মধ্যে কোনো সময় এই তার কিবারটা ছিল না। তো উনি যখন খলিফা হিসেবে তাকে নিয়োজিত করা হলো, সে প্রথম খুতবাতে সে মিম্বারে দাঁড়াইছে। মিম্বারে যখন দাঁড়াইছে, মিম্বারের সব থেকে উপরে স্টেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইছে। উনি বললো যে না, এখানে দাঁড়ানো আমি যোগ্য না, আমি এটা নিচে নেমে যাবো। নিচে নামার পরে উনি বললো যে এখানে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছি, এখানেও আমি দাঁড়ানোর যোগ্য না, আমি এটা নিচে নামি। একদম নিচের স্তরে গিয়ে উনি দাঁড়াইছিলেন মেম্বার। তো ওই সময় দাঁড়াই উনি প্রথমে এই দোয়াটা করছিলেন। এরপরে উনি আহ, এটাও খুবই সচরাচর এই হাদিসটাও বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে 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 আসলে রহম করে না তার উপর রহম করা হবে না, যে ক্ষমা করে না তাকে আল্লাহ ক্ষমা করবে না, যে অন্যদেরকে প্রোটেক্ট করে না বা অন্যদেরকে রক্ষা করে না, তাকে রক্ষা করা হবে না। এরপরে আরেকটা বর্ণনায় আসছে যে ইবন ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আহ, তার বর্ণনায় আসছে যে একটা মানুষ একবার কিছু পারমিশন চাইছে যে তার সামনে কথা বলবে ওমর রাদিয়াল্লাহুর সামনে। যে সে দাঁড়ায় ওমর রাদিয়াল্লাহু দোষ দেওয়া শুরু করছে, যে আপনি আমাদেরকে পর্যাপ্ত জিনিস দেন না, আপনি ন্যায় বিচারও করেন। এর শুনে ওমর রাদিয়াল্লাহু একটু রাগ হয়ে দেখতেছিল আর কি, যে আমি তো ন্যায় বিচার করার চেষ্টা করতেছি, আমি তো
সবকিছু করার চেষ্টা করতেছে ভালো মতো আমাকে এরকম কথা বলতেছে না। তখন আল-হুর তাকে বলছে, ইয়া আমির আল-মুমিনিন, the Prophet sallallahu alaihi wasallam said to show forgiveness, enjoy what is good and to turn away from the ignorant. যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষমা করতে, সৎ কাজের আদেশ করতে এবং ইগনোরেন্ট বা অপরাধ থেকে মুখ ফিরাই। তখন উনি এটা শুনে ওনার রাগকে আসলে প্রশমিত করলেন, সেটা করে আর কি আর কিছু বলে। তো এই হাদিসের শেষে যেটা বলা হয়েছে যে অনুরাগের মুখ would always be stopped by the book of Allah. মানে আল্লাহর বই যেখানে তার সামনে চলে আসতো বা আল্লাহর নাম যখন উচ্চারণ হয়তো উনি সাথে সাথে থেমে যেত, উনি সাথে সাথেই ভয় পেয়ে যেত। এরপরে ওনার যে রহমত বা মার্সি একটা উদাহরণ হচ্ছে যখন আর কি যখন আর কি আচ্ছা যখন আর কি খুবই দরিদ্রতা চলতেছিল বা মানুষ খুব গরিব ছিল, তখন উনি আসলে ইয়ের যে পানিশমেন্টটা, চুরির যে সাজাটা, ওটা আসলে মওকুফ করে দিয়েছিল বা চুরির সাজাটা আসলে বাতিল করে দিয়েছিল। কারণ মানুষ তখন এমনিতে গরিব ছিল, এই জন্য তারা চুরি টুরি করতেছিল, এই জন্য তারা আসলে ওই সময় এই সাজাটা আসলে বাতিল করে দিয়েছিল। এরপর তার আরেকটা জিনিস খুবই সচরাচর বলতো যে রহিমুল্লাহ মান আহাদা ইলাইয়া উয়ুবি, may Allah have mercy on the one who shows me my faults. তো বলা দেখো কি কারণে এরা বলতো যে আল্লাহ তার উপর রহম করুক যে আমার ভুলগুলো আমাকে দেখায়। উনি বলতো যে আমার ভুল যদি তুমি আমাকে বলতে না পারো তাহলে আমার সামনে বসে না, আমার আশেপাশে বসে। সুবহানাল্লাহ। যে আসলে মানে আমরা আসলে তো আমাদের ভুল কেউ বললে আসলে আমরা ভুলটা আসলে মেনে নিতে চাই না, শুনতেও চাই না যে আমাদের ভুল কেউ ধরাই দিতেছে। এটা আসলে ওনার কথা ছিল এটা। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে যে যদি কেউ ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতো ইত্তাকুল্লাহ, ফিয়ার আল্লাহ বা আল্লাহকে স্মরণ করো, তাহলে ওনার পুরো শরীরটা এমন ভাবে সংকুচিত হয়ে যেত যে উনি আসলে এরকম হয়ে যেত। এরপর সে মনোযোগ দিয়ে তার কথা শুনতো যে ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়ে আর কি, তার মধ্যে তার মধ্যে যে আল্লাহর ভীতিটা ছিল বা স্মরণটা ছিল। এরপরে এটা আসলে এটাও প্রমাণ করে যে হিপোক্রেসি বা ভণ্ডামি বা মুনাফিকি থেকে তিনি আসলে কতটা দূরে ছিলেন। কারণ আমরা হিপোক্রিসির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানি, ওয়াইজা হাসামা ফাজার, এটা হাদিস নাকি পড়ে না আয়াত আমার ঠিক মনে করতেছে না। কিন্তু হিপোক্রিটরা বা যারা মুনাফিক, তারা আসলে যখনই কারোর সাথে আর্গুমেন্টে জড়াই বা হইতেছে তাকে কেউ তার ভুলটা বলে দেয়, এর সাথে সাথে অনেক রাগ হয়ে যায় বা অনেক উচ্চ স্বরে কথা বলে রাগারাগি করে। তো সেটা থেকে ওনার যেটা ভিন্ন ছিল। তারপর আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছিলেন যে আমি আসলে মানুষকে উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া বন্ধ করে দিচ্ছি। পরামর্শ বা উপদেশ দিয়ে মানুষকে লাভ নেই, কারণ মানুষ শুনে না, কেউ উপদেশ শুনতে চায় না, আমি তাকে কি উপদেশ দিই। তবে আরেকটা সুন্দর উক্তি, এটার আগে হচ্ছে আমরা আসলে শক্তিশালী বলতে তাকে বুঝাই, যার আসলে আমরা শক্তিশালী বলতে বুঝাই আসলে যার অনেক উচ্চকণ্ঠ, যে জোরালো কণ্ঠে কথা বলতে পারে, যে আমি সবার মধ্যে একটা কথা বলে আরেকজনকে চুপ করাই দিলাম, আরেকজন কথা বলতে না দিলাম, এরকমকে আমরা শক্তিশালী বুঝাই। বা হইতেছে কেউ জোরালো টুইট দিল, অনেকগুলো আমি টুইটারে টুইট করলাম বা অনেকগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট দিলাম, আমি সবকিছুর ব্যাপারে খালি পোস্ট দিতেছি, খালি কথা বলতেছি, এটা তো আমরা ভাবি শক্তিশালী, যে সবকিছু জানে, সবকিছু নিয়ে কথা বলতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, do not be impressed by the loudness of the man's voice. একটা মানুষের কণ্ঠস্বরের উচ্চতা দেখে তোমরা মুগ্ধ হয়ে না। Because if a person fulfills the trust of the people and restrains himself from hurting the honor of the people, that's a man. তো আসল পুরুষ বা আসল মানুষ কোনটা, যে আসলে জনগণের বিশ্বাস করে এবং জনগণের জান মালকে নিরাপদ রাখে এবং সাথে সাথে সে মানুষকে সম্মান দেয়, তার সম্মান হানি করা থেকে বিরত থাকে। আমরা আসলে মানুষের দোষ ত্রুটি খুঁজতে যাই, তাই না? আমরা মানুষের দোষ খোঁজার চেষ্টা করি। তো আসলে মানে মানুষের সমালোচনা বা মানুষের দোষ ত্রুটি না খুঁজে আত্মসমালোচনা করা, নিজের দোষ ত্রুটি খোঁজা, এটা আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু আমরা সব থেকে বড় আমরা যদি চিন্তা করি যে ওনার উনি নিজেকে নিয়ে সবসময় আর কি কনসার্ন থাকতেন। তারপরে হরমুজানের যে গল্পটা, হরমুজান যে আর কি পার্সিয়ার শাসক ছিল, সে মদিনায় এসে সে জিজ্ঞেস করলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায়। তখন তাকে বললো যে ওমর রাদিয়াল্লাহু আনহু এই গাছের নিচে আসলে আরাম করতেছে, তো ঘুমাচ্ছে। উনি আসলে কাইলুলা বলতে আমরা যেটা বুঝি হচ্ছে পাওয়ার ন্যাপ বা আফটারনুন ন্যাপ বা দুপুরের ঘুম যেটা বলি। আহ উনি আসলে মাঝে মধ্যে রাতে উনি কম ঘুমাইতেন কারণ তার জন্য নামাজ পড়তেন, কিন্তু দিনের বেলা উনি সবসময় বেশি সময় কাইলুলা নেন। গাছের নিচে উনি মাথার নিচে নিজের স্যান্ডেল দিয়ে ঘুমাতেন, উনি এরকম ছিল। তো হরমুজান এসে ভাবছে যে তার একটা প্যালেস দেখবে, মুসলমানদের শাসক বা আমির আল মুমিনিন, কিন্তু এসে দেখেছি সে গাছের নিচে এভাবে ঘুমাইতেছে। তখন সে দেখে সেই ফেমাস উক্তিগুলো করছে বা ওয়ার্ডটা বলছে, হাকামতা আদালতা কানুনতা কানুনতা,
حكمت فعدلت فعلمت فعلمت. You rule with justice, so you were secure, so you were able to speak amongst the people. আপনি ন্যায় বিচারের সাথে শাসন করছেন, তাই আপনি সুরক্ষিত ছিলেন, ফলে জনগণের মাঝখানে আপনি শান্তিতে ঘুমাইতে পারছেন। আপনি তো কারোর সাথে অন্যায় করেন না, আপনি এই জন্য শান্তিতে ঘুমাইতে পারতেছেন, কোনো আপনার ভয় নেই। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর জুহুদ বা অ্যাসেটিসিজমের কথা যদি বলি, তার তপস্যা বা তার দারিদ্র, এটার আগে আসলে বলা দরকার যে এমন কোম্পানি এমন সাহাবী কিন্তু আছে যারা আসলে ভালো মতো খাওয়া দাওয়া করতো, ভালো জামা কাপড় করতো, এরকম এক্সাম্পলও কিন্তু আছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে ছিলেন না। এটা আমরা তার যতটুকু জানি তার ব্যাপারে সেটা দেখেই বুঝতে পারি। তো আহনাফ ইবনে কাইস থেকে বর্ণিত যে একসময় ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আহ যে তোমরা এটা মনে করো না যে আমি আসলে ভালো মতো খাওয়া দাওয়া চাইলে আমি ভালো মতো খাওয়া দাওয়া করতে পারি না বা ভালো জামা কাপড় করতে পারি না বা একটা আরামদায়ক জীবন আমি আসলে লিড করতে পারি না। কিন্তু I chose my good deeds to be rewarded later on because Allah has described some people as those who have enjoyed all the pleasures in this dunya and have left nothing for themselves in the hereafter. আল্লাহ আমাদের উপর রহম করবে। যে উনি বললেন যে আমি আমার কিছু ভালো কাজ রেখে দিয়েছি যাতে আমি আল্লাহ থেকে এটা রিওয়ার্ডটা নিবো, আল্লাহ থেকে এটা যে প্রতিদান সেটা পরকালে নেওয়ার জন্য আমি রেখে দিছি। কারণ আল্লাহ এমন মানুষদের বর্ণনা করছেন যারা দুনিয়াতে আসলে দুনিয়াতে তাদের সব প্লেজার বা সব আরাম আসলে করে নিচ্ছে, ভালো মতো খাওয়া দাওয়া করছে, ভালো জামা কাপড় করছে, তারা দুনিয়াতে আসলে এখানে আসলে এটার বর্ণনা আসলে আমরা কোথায় দাঁড়াই, এটা আসলে আল্লাহ আমাদের উপর রং ভালো আর কি, যে তারা আর কি আখেরাতের জন্য কিছুই বাকি রাখে না আর কি, দুনিয়াতেই সব মজা করে নিছে। এবং আরেক এটার ইয়েতে আরেকটা বর্ণনায় আসছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেখলেন সে একটা বড় মাংসের গোশতের একটা বড় প্যাকেট নিয়ে যাইতেছে। তাকে দেখে বললো, জাবির তুমি এটা কি নিয়ে তোমার হাতে এটা কি এটা কি নিয়ে যাইতেছো? জাবির বললো যে আমি তুমি এটা মাংস মাংস নিয়ে যাইতেছি। মাংস এতগুলো মাংস নিয়ে যাইতেছো তুমি? যে আমার মাংস খাইতে ইচ্ছা করছে, যে আমি এই জন্য মাংস কিনে। বলে যে তোমার খাইতে ইচ্ছা করলে বা তুমি যেটাই দেখো তুমি কি সেটাই কিনে ফেলছো, কিনে ফেলো। এটা চিন্তা করি, এটাকে আমরা আসলে কোথায় যাবো, ওয়ালমার্ট বলি বা সিসি বলি বা অ্যামাজন প্রাইম বলি, আমরা আসলে যেটা যারা যারা ইচ্ছা করে কিনে ফেলি আর কি। তো আহ ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে উনি বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে মিট ক্যান বি অ্যাজ অ্যাডিকটিভ অ্যাজ ওয়াইন। আসলে ওই সময় তো মাংস খাওয়াটাই একটা অভিজাত ব্যাপার ছিল। তো বলছে বেশি গোস্ত না খেতে, গোস্ত খাওয়াও মদ খাওয়ার মতো অ্যাডিকটিভ হতে পারে বা নেশা হয়ে যেতে পারে। তো এরা আসলে এগুলা আসলে এই জন্য বর্ণনা করে না যে হচ্ছে আমরা নিজেদেরকে নিজের কষ্ট দিব, কিন্তু এটা থেকে এটা আর কি আমরা নিতে পারি যে হচ্ছে ঘোরার জন্য একটা বর্ণনা এটাও আছে যে তোমার যদি একটা কমফোর্টেবল বেড থাকে, আমার আরামদায়ক একটা বিছনা থাকে, ওটার মধ্যে সবসময় ঘুমায় না। তো এরা জিনিসটা এমন যে আমরা বিশেষ করে আমরা এখন রমজান রোজা পার করে আসছি, তো আমরা রোজা রাখছি, রোজার সময় আসলে দিনের বেলা যেটা আমাদের জন্য হালাল ওটাও হারাম হয়ে গেছে, যে খাবার খাওয়া, পানি খাওয়া, স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক, এই সবগুলাই আসলে হালাল। যেটা নর্মাল সময় আসলে হালাল থেকে রোজার সময় দিনের বেলায় এটা হারাম। তো আমরা যদি রোজার সময় দিনের বেলায় আল্লাহ যেটা হালাল করছে নর্মাল সময়ে ওটা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে রোজার পরে এসে আল্লাহ যেটাকে মানা করছে বা হারাম বলছে, তাহলে ওটা থেকে কি আমাদের বিরত থাকা উচিত না? তো এটাই আর কি। তো এটা এমন না যে আমরা নিজেকে নিজের কষ্ট দিব, কিন্তু মানে এটা আর কি আমাদের একদম কম করে হলেও যেটা করতে পারি যে আল্লাহ নিয়ে অতি শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আমাদেরকে যেগুলো দিচ্ছে আমরা এটার জন্য তাদের গ্রেটফুল করি, আমরা গুনাহ কম করার চেষ্টা করি, এবং যাতে আর কি মাঝে মধ্যে হলে নিজেদেরকে এটা থেকে ডিপ্রাইভ করি আর কি, তা এই জিনিসটা আমরা না করি যে আমার কিনতে ইচ্ছা করতেছে, এবার আমি কিনলাম না, কিন্তু কিনলাম না কিসের জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। একবার আমি এটা করলাম, এমন হতে পারে যে আমি একবার এটা আল্লাহর বাস্তে একবার এটা করলাম, আল্লাহ আর কিছু না, আল্লাহ এটা পছন্দ করছে দেখে আল্লাহ আমাকে মাফ করে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিচ্ছে। হইতে তো পারে। আচ্ছা, সো এরপরে তার যে সেলফ অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা বা নিজের হিসাব নেওয়া, এটা নিয়ে তার খুবই একটা বিখ্যাত উক্তি আছে। এটা কি সেলফ অ্যাকাউন্টেবিলিটি নিয়ে বা নিজের 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 হিসাব দেওয়া নিয়ে বা নিজের দায়বদ্ধতা নিয়ে। না, ওটা ঠিক করে আসতেছি। নিজের হিসাব নেওয়া, এটা হচ্ছে
হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুওয়াজানু। হাসিবু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজের হিসাব নাও। Take yourselves to account, hold yourselves accountable ক্বাবলা আন তুহাসাবু, before you are accounted for. তোমার হিসাব অন্য কেউ নেওয়ার আগে বা কেউ দিন আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও। ওয়াজিনু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ওজন করো। নিজেদেরকে ওজন করা মানে আমরা ওইটা দ্বারা ওজন করা না, নিজেদের ডিডস গুলাকে ওজন করা, আমাদের যে কাজগুলো করতেছি ওগুলাকে মাপা। ক্বাবলা আন তুওয়াজানু, এটা আমাদের দিন আল্লাহ যখন তোমার কৃতকর্মগুলাকে ওজন মাপবে, তার আগে তোমরা নিজেরাই সেটা মাপবে। তো তো ওনাদের এটাই আর কি, ওনাদের সেলফ অ্যাকাউন্টেবিলিটি, ওনাদের নিজের দায়বদ্ধতা, নিজের হিসাব নেওয়া, তো আত্ম উপলব্ধি বা আত্মসূচনা, এই জিনিসগুলো আসলে খুবই 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 আসলে এগুলা আমাদের চিন্তা করার মতো। আহ, এবং ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কতবার আসলে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, তাই না? মানে এটাও আমার কাছে খুবই মিরাকুলাস লাগে যে সব মানুষগুলা যে আল্লাহ আশারা মুবাশশিরিন, যারা হচ্ছে আল্লাহ যে 10 জনকে এক বসাতে আর কি জান্নাতের প্রমিস দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো অনেককে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আমরা জান্নাতের সুসংবাদ পাইলে আমরা কি করতে হয়? ওনাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে ওনারা আরো মোটিভেটেড হয়েছে যে আমি আরো কষ্ট করবো, আমি আল্লাহর রাস্তায় থাকি। এটা এখন আমাদের ধর্মেরই একটা মিরাক। বা ইমান আমরা যদি এটা চিন্তা করি, আল্লাহ যে সূরা লাহাব নাযিল করছে আবু লাহাবকে কন্ডেম করে, বা কোরআনে আসলে যাদেরকে আল্লাহ বলে দিচ্ছে যে এরা কোনো ধর্ম গ্রহণ করবে না, এরা তো ইসলামের বড় শত্রু ছিল। এরা একদমও যদি ইসলাম গ্রহণ করে চলতো, তাহলে কিন্তু আমাদের ধর্মটাই ভুল প্রমাণিত হয়ে যেত। কারণ আল্লাহ কোরআনে যেখানে বলে দিচ্ছে যে এরা জাহান্নামী, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব যদি ইসলাম গ্রহণ করে ফেলতো, তাহলে কি হতো? তারা তো ইসলামের শত্রু ছিল, তারা তো এটা তারা কি করে করতে পারতো যে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তাই তো কোরআন কত মিথ্যা হয়ে গেল। কিন্তু তারা এটা করতে পারে না। এটা আমাদের ধর্মের একটা মিরাকেল, আমরা চিন্তা করতে পারি। বা ওমর রাদিয়াল্লাহু আনহুর যে জীবন, বা সাহাবীদের যে জীবন, এটা থেকে ওনাকে এতবার জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে এতগুলো স্বপ্ন দেখছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার পরে যদি কোনো নবী আসে, সেটা নবী হয়তো আর কি আসে না, আমার পরে যদি কোনো নবী হওয়ার কেউ থাকতো সেটা ওমর রাদিয়াল্লাহু আনহু আসে। ওনার মধ্যে এইসব কোয়ালিটিস আছে। এগুলোর পরও উনি হুদাইফা ইবনে আল ইয়ামান, যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিক্রেট কিপার ছিল, কারণ গোপন সংবাদ রাখতো, যার কাছে আসলে হিপোক্রিট বা মুনাফিকদের নাম ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়ে বলতেছে যে মুনাফিকদের নামের মধ্যে আমার নাম আছে। হুদাইফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তো উনি তো মুনাফিকদের নাম রিভিল করবেন না, কিন্তু উনি তো এটা বলতে পারেন যে ওমরের নাম আছে কি। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে গিয়ে জিজ্ঞেস করছে যে আমার নাম কি আছে কিনা, আমি এই ভয়টা পাই। তো এরপরে ভাই যেটা বললো, তার যে বিখ্যাত যেটা বললেন, ছিল হচ্ছে তখন উমর রাদিয়াল্লাহু আনহু তখন নামাজ পড়াচ্ছিলেন, তো তখন হচ্ছে এক হাতুতাই এসে ওনাকে ওনার মৃত্যু ঠিক আগের ঘটনা এটা। ওনার যখন বুকে হচ্ছে পেটে সঙ্গে তিনটা স্কুলের পড়াশোনা করছিলেন, তখন আমাদের দায়িত্ব পাচ্ছিলেন না, নিয়মিত বিভাজন অজ্ঞান হয়েছে। উনি যখন হুঁশ ফিরে আসেন, হুঁশ ফিরে আসার পরে উনি সবার প্রথমে যে কথাটা বলেন সেটা ছিল আমি যে আমাদের জামাতে ছিলাম ঠিক হলো আগে করছি কিনা। এরপর হচ্ছে ওই আপনি যার কথা বলে তোমাদের ইচ্ছা করছিল যে মানে তোমার কাছে যে মানে মনে ছিল যে মুনাফিকের লিস্ট দিয়ে গেছিল, সেখানে আমার নাম ছিল না। পরে ধরতে বলেন যে ওনার মুখে নেই আর নাম ওনার মৃত্যু আহ, ওনার মৃত্যুর যে ইয়েটা, ওটাও আমি বলতে চাইছিলাম, কিন্তু আসলে সময় খুবই কম, এই সময়ের মধ্যে এটা কভার করা সম্ভব না। আমি আজ অল্প কিছু বলেই শেষ করতেছি যে ভাই যেটা বললো যে ওমরাদের যে ক্ষোভ, আশা এবং ভয়ের মধ্যে যে ভাষানো ছিল, উনি বলতো যে আহ জান্নাত থেকে যদি কেউ ডাক দেয়, কলার ফ্রম দ্য হেভেন কল আউট, জান্নাত থেকে যদি কেউ ডাক দেয়, যে ডাক দিয়ে বলে যে আহ তোমরা পৃথিবীর সবাই জান্নাতে যাবে, শুধু একজন থাকবে। আমি ভয় পাইতাম যে ওই একজন আমি হবে যে জান্নাতে যাই পাবো। আর জান্নাত থেকে বা হেভেন থেকে যদি ডাক দিয়ে কেউ এটা বলে যে তোমরা সবাই জাহান্নামে যাবে, একজন স্যার, আমি আশা করতাম যে ওই একজন আমি থাকবো। এটা কিন্তু আমাদের ধর্মের একটা কোর পার্ট। এর আগের আলোচনা অনেকে বলছে যে হোপ আর ফিয়ার, আশা এবং ভয়ের ভারসাম্য। এটা হচ্ছে আমরা সবসময় আশা করবো যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং জান্নাত দিবেন, কিন্তু এটির সাথে আমরা সবসময় এটা ভয় করবো
আল্লাহ যদি আমাকে মাফ না করেন, আমি যদি জাহান্নামে। আমার সবসময় এটা চিন্তা করা উচিত যে জাহান্নামে যেতে আমরা একদিনের জন্য না। আর কোরআনে কিন্তু এমন মানুষের বর্ণনা দেওয়া আছে যারা বলছেন যে আমরা few days বা কিছুদিনের জন্য জাহান্নামে যাব এবং পরে তো জান্নাত পেতে পারবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা বলা আছে যে আল্লাহ সব মুসলমানদেরকে একসময় মাফ করে দিবেন এবং তারপরে জান্নাতে যাবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল বিশ্বাস করছে। তো ওটা ভালো কাম করবে। কিন্তু এটা না, মানে এটা যাতে না আসে যে না আমি একসময় তো যাবো, অনেকদিন জাহান্নামে থেকে পরে একসময় জান্নাতে যেতে পারবো। আমরা যেটা একদিন এক মুহূর্তের জন্য জাহান্নামে যেতে না চাই, এটা আমাদের মধ্যে থাকা উচিত। হোপ এবং ফিয়ারের মধ্যে এটা থাকা উচিত। লাস্ট যেটা বলবো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নিয়োজিত করতে নিয়েছিলেন, তখন উনি শুরা করলেন, অন্যান্য সাহাবীদের সাথে আলোচনা করলেন এবং তাকে সব থেকে সুন্দর যে উত্তরটা ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে দিয়েছিলেন সেটা ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন যে হইতেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তোমার মতামত কি? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলল যে আপনি তো তার ব্যাপারে আরো ভালো জানেন। আমরা তো শুনি আহ আহ the Prophet Muhammad sallallahu alaihi wasallam, Abu Bakr and Umar did this. The Prophet Muhammad sallallahu alaihi wasallam, Abu Bakr and Umar did that. তো আপনারা তিন আমরা সবসময় এক একদিন আপনি তো ওমরের ব্যাপার সত্যি ভাই বেশি ভালো। তোমরা জানা তুমি তাও বলো। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আল্লাহ, what people don't know about him is even better than what people know about him. আল্লাহর কসম, মানুষ তার সম্পর্কে যা জানে তা তার থেকে যা জানে না, আহ, মানুষ তার সম্পর্কে যা জানে তার চেয়ে তা জানে যা জানে না তা আরো বেশি উত্তম। বাংলায় আসলে তা শেষ করা একটু difficult, কিন্তু এটাই না। তো ওমর খানের জীবন আসলে এভাবেই আর কি, তার সেলফ অ্যাকাউন্টেবিলিটি, তার বিনয় বা তার আদর জাস্টিস দিয়ে তার জাস্টিস বা বিনয়ের আসলে আরো অনেক ঘটনা আমি আসলে প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু এটা এবার আসলে বলার সময় হচ্ছে না। এবং বিশেষ করে তার জেরুজালেম বিজয়ের যে গল্পটা খুবই সুন্দর এবং খুবই আমার প্রিয় একটা গল্প। এটা আমি প্রিপারেশন নিয়েছিলাম, আমি জানতাম যে এটা আসলে কভার করা সম্ভব না, এটা আসলে করতে পারিনি, বা তার আসলে আদার জাস্টিস বা হিউম্যানিটি বা হার যেটা বললো তার মৃত্যুর গল্পটাও খুবই খুবই সুন্দর একটা গল্প, খুবই খুবই সুন্দর একটা গল্প। তো ওটা আসলে আজকে সময় নেয় না, কিন্তু তার জীবনী থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। যে মানে এটা আসলে তার তার জীবনী আসলে স্টাডি করতে গেলে আসি আমাদের জীবনী পাঠ নিতে হবে, এরকম আর কি, যে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। তো এটাই আমি এটা বলে শেষ করতে চাই যে আমি যদি আহ কোনো কিছু ভালো এবং সত্য বলে থাকি, এটা অবশ্যই আল্লাহর দেয়া নিয়ামত। এটা আহ, আসলে আমার কোনো কৃতিত্ব নেই এটাতে। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, এটা একান্তই আমার নিজের ভুল। আল্লাহ আমার উপর রহম করুক, আমাদের উপর রহম করুক, আমাদের হৃদয়ে দিক। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এবং সকল সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক জীবন অনুসরণ করে আমাদেরকে চলা এবং মানা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভালোবাসা এবং হইতেছে বিশেষ করে এই যে আলোচনার যে দুটা হিউম্যানিটি যেটা আমাদের মধ্যে, এবং ন্যায়পরায়ণতা, বিনয় এবং ন্যায়পরায়ণতা, এটা আমাদের মধ্যে দিয়ে দিত এবং বিশ্বের মধ্যেই এটা দিয়ে দিত। আসলে এটা আজকের বিশ্ব খুবই দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি একটু ছোট্ট একটা বলি হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু যে জাস্টিসের যে ওনার ছেলের উপর যে চাপ দেওয়া হয়, এটা ওইখানে যেটা ছিল মনে হয় যেটা বললেন যে সাপ বা অন্থান দেওয়ার আগে মারা যাওয়ার পর ওনার ছেলেকে যখন কবর দেওয়া হয়, অবশিষ্ট যে তুষার বা সৃষ্টি ছিল ওইটা হচ্ছে ওনার কবর বলেই হচ্ছে ওই চাবুক গুলো মারা হয় এবং মারার পর উনি মানে ওখানে খুব কম ছেলে যেতে চাচ্ছি, হ্যাঁ উনি ওইখানে কারণ ওই ছেলেটা ছোট ছিল এবং সবচেয়ে আদরের। হ্যাঁ ওনার খুব আদরের সম্পদ ছিল। তো ইভেন ইরা যেটা ছিল উনি হচ্ছে বলা হয় যে উনি নাবিস খাইছিলেন। তো নাবিস হচ্ছে একটু দেরিতে হয়ে গেছিল, তো তারপরে নাবিস হচ্ছে যদি 2 বা 3 দিনের বেশি রেখে দেওয়া হয় সেটা হচ্ছে অ্যালকোহল মানে জমে দেওয়া হয়, কিন্তু খুব স্লাইট অল্প করে। হ্যাঁ হ্যাঁ, দুধের মধ্যে জাস্ট খেজুর দিয়ে রাখে, এটা পুরোপুরি মধু ছিল না। জাস্ট কতটুকু অপরাধের কারণে উনি হচ্ছে আমার ছেলেকে অ্যাড করে। আর শেষে উনি ওই চাবুক মারতে মারতে মারা শেষ হলে উনি আল্লাহ কাছে যেটা বলে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমি আপনার কাছে পৌঁছানোর আগে আমার হচ্ছে যেতে চাই না যে আপনি যাতে আমাকে এই প্রশ্ন করতে না পারেন যে মুমিন হওয়ার কারণে কিন্তু তোমার ছেলের ক্ষতি হচ্ছে, মানে 50 টা 40টা আঘাত কম করছো মাংস আমার বিচারে সব বলে আমি তুমি এটি দিয়ে দিচ্ছে। এটা ছিল ওনার ন্যায় করার একটা প্রতি।
আচ্ছা, আরেকটা ঘটনা যে তুমি যেটা বলছিলে, ইহুদি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফয়সালা দিছিলেন আর কি, ইহুদি এবং ইয়ার মধ্যে, ইহুদি আর হচ্ছে মুসলমানের মধ্যে যে বিচারটা পছন্দ হলো না আর কি। তো ওইটা সম্ভবত আমি আমি যতটুকু জানি, আমি জানি না তোমার কিংবা করে নাকি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন যে মুমিন এবং ইহুদির মধ্যে জিতে গেছে হলো ইহুদি, জিতে গেছে ইহুদির পক্ষে রায়টা গেছে, কিন্তু যিনি মুসলমান ওনার রায়টা পছন্দ হয়নি। তো উনি যে এই কথাটা হচ্ছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে এটা বর্ণনা করছে যে আমার এটা পছন্দ হয়নি। তো আমি বলছি আসলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে, বলছে হ্যাঁ, তুমি রায় দিছো, তুমি কি সন্তুষ্ট? তো বলতেছে না, আমি সন্তুষ্ট হয়নি। তাহলে একটু অপেক্ষা করো, আমি আসতেছি। তো উনি ঘরের মধ্যে গেলেন, তার খবরখানা নিলেন বা তরবারি নিলেন এবং তাকে একটা কোপ মেরে তার মাথা শুরু থেকে শুরু করছেন, এবং কিছু কিছু হাদিসে আসছে যে তার একদম তরবারি মাটি অর্ধেক পর্যন্ত ঢুকে গেছে, এত ধরনের হত্যা করেছে আর কি। তো উনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ছিল এই এই লেভেলের। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যায় সবাই বিশ্বাস করে ফেলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানানো যাচ্ছিল না, আমি বলছি, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরতেই পারেন। তখন অনেক ওই যে ওই আয়াতগুলো এসে আমাকে আবু বকর বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো একজন মানুষ, তাই না? আসলে হযরত উমরের যে চরিত্র, বৈশিষ্ট্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রতি যে তার ভালোবাসা, এই লেভেল আসলে কারোর সাথে ইয়া করে না। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারজন সাহাবী প্রখ্যাত, হযরত আবু বকর, উমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে দুজন শ্বশুর আর দুজন কিন্তু জানা। দুজন শ্বশুর কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাফসার হাজবেন্ড এবং হযরত আয়েশা দুজনকে নিজের সন্তান হিসেবে দিয়ে দিয়েছেন। হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে পছন্দ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধরনের ডেডিকেটেড ছিলেন সবসময় আপনার। এবং এই জায়গা থেকে যে প্রকাশ্যে যখন আযানের বিধিমালা ইয়ে করা হলো নাকি, তখন তারা তো গোপন হলো শিয়াবে আবু তালিবের যখন তারা নির্যাতন করলো, 6-6.5 বছর তাদেরকে খাবার টাবার দেওয়া হলো না। একদম তাদের হাদিসে আসছে যে তারা যখন পায়খানা করতেন তাদের পায়খানা ছিল বরকি লাদির মতো, এবার করছে না, মানে তারা খাবার পাইতো না, এত কষ্ট করছে। হযরত ওমর ওই অবস্থায় ওরকম কষ্ট স্বীকার করছে ইসলাম গ্রহণ করার পরে, কিন্তু তার কিন্তু সামর্থ্য ছিল তিনি নিজে একাই সবগুলোকে বিতাড়িত করে দেন, কিন্তু উনি করেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনুগত্যে খাবে। এবং এইটার উপরে একটা হাদিস নাযিল হয়েছে যেটা যে আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর পরে আল্লাহ রাসূলকে মানো এবং তারপরে যাকে মানো তার যার উপর তোমার মানে যাদেরকে তোমাদের উপর আমির বা নেতা নিযুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। তো এই যে এই সিলসিলাগুলো, এই ঘটনাগুলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আসলে আসহাবে রাসূলদের জীবন কথা আলোচনা করতে গেলে খুবই সময় সাপেক্ষ, এবং এটার আলোচনা আমি তোমাকে পার্সোনালি থ্যাঙ্কস দিতে চাই, কারণ আমাদের বেশিরভাগ আলোচনা হয় অ্যাকর্ডিং টু দ্য কুরআন। যেমন আমিও কোরআনিক আলোচনা একটু বেশি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেন্দ্রিক এবং সাহাবীদের জীবন কেন্দ্রিক তিনটা পয়েন্ট, কোরআন, হাদিস এবং সাহাবীদের জীবন এবং আমাদের আধুনিক জীবন, এই তিনটা পার্টে আসলে আমাদের আলোচনাগুলো সামনের দিকগুলোতে হওয়া উচিত। আমার মনে হয় এটা নির্ধারণ করতে হবে আমরা যারা আয়োজিত সম্ভব করলে আজকে চমৎকার একটা আলোচনা হয়েছে। এটা আমাদের ব্যক্তি জীবনের সাথে সম্পৃক্ত এবং হযরত ওমরের যে চরিত্র মাধুর্য, সেটা যদি আমরা আমাদের জীবনে একটু আমল করতে পারি, আমার মনে হয় যে এটা আমাদের জীবনের জন্য হয়তো মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, অনেক সুন্দর আলোচনা হয়েছে, অনেক ছোট ছোট, আমি তো মনে করি নাই যে তুমি এত ছোট্ট ছোট্ট উদাহরণের মাধ্যমে এতগুলো ঘটনা একসাথে বলতে দিতে পারবা। চমৎকার বিষয় আলোচনা, আমি পার্সোনালি অ্যাপ্রিশিয়েট। আমরা সমাধান করে আমার না, আমিও হযরত ওমরের আসলে বিরাট মানে বিগ ফ্যান আর কি। হ্যাঁ, নামাজ যাইতে পারি তাহলে যারা আসলে তেমন কোনো কথা প্রশ্ন করার সুযোগ পাই না আলোচনায়, তাহলে আমরা সেই পর্বটা নামাজের পরে করবো, অথবা আমরা এখন 10 মিনিট নামাজ পড়ে ভাই আমরা